ওকে, গ্রেট। সো আমাদের আজকের মূলত আলোচনার বিষয় হচ্ছে পাইথন। আমাদের টাইটেলটা হচ্ছে পাইথন ফর এমএল, অর্থাৎ পাইথন ফর মেশিন লার্নিং। সো আমরা আজকে মূলত আলোচনা করব হচ্ছে মেশিন লার্নিং এ পাইথনের আসলে ভূমিকা কেমন। কারণ আসলে পাইথন শেখার জন্য মানে একটা ক্লাস ইজ নট মানে ইনাফ আর কি। কারণ হচ্ছে পাইথনে অনেক বিষয় আছে, এখানে অনেকে আছেন যারা হচ্ছে কখনো কোড করেন নাই, আবার অনেকে আছেন যারা পাইথন নিয়ে আইডিয়া নাই। সো একটা ক্লাসে আসলে সবগুলা বিষয় কভার করা পসিবল না। জাস্ট আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে পাইথন ইউজ করে কেমনে আসলে আমরা একটা ডেটা সেট নিয়ে কাজ করতে পারি, ডেটা সেটকে রেডি করতে পারি, যে জিনিসটা হচ্ছে আমাদের নর্মালি অন্যান্য ল্যাঙ্গুয়েজে করা অনেক টাফ। ঠিক আছে। এবং একই সাথে পাইথন কেন প্রয়োজন এবং হচ্ছে পাইথনের যে লাইব্রেরির সুবিধাগুলো আছে আমরা এগুলো হচ্ছে একটু দেখার ট্রাই করব। সো রোজার সময়, সো এত টাইম তো বেশি নেওয়া যাবে না, সো আমি ট্রাই করবো যতটুকু হচ্ছে পসিবল হয়। অ্যান্ড আদার স্টাফগুলো আপনাদেরকে হচ্ছে অবশ্যই কোর্সে এই ডিটেলসে সবকিছু দেখানো হবে আর কি। আচ্ছা। সো আমি হচ্ছে কথা না বাড়ে আমি হচ্ছে আমার স্লাইডটা শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, একটা মিনিট। ওকে, আমাকে কাইন্ডলি একটু জানাবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা ঠিক মতো। অ্যান্ড আমি হচ্ছে আরেকটা জিনিস একটু মেক শিওর করতে চাই, সেটা হচ্ছে এই যে আমার যে প্যানটা আছে ওইটা দেখতেছেন কিনা। ওকে। সো কাইন্ডলি আমাকে একটু জানাবেন এখন কি লেখা হয়েছে। প্যান দেখা যাচ্ছে না, রাইট? আচ্ছা, না দেখা যাচ্ছে, ঠিক আছে, গ্রেট, থ্যাংক ইউ। ওকে। সো আমি মোটামুটি ধরে নিচ্ছি আপনারা হচ্ছে ম্যাক্সিমাম বিগিনার। সো পাইথন মোটামুটি আপনাদের নলেজ মোটামুটি এখন নাই। সো এটা আমি ধরে নিয়ে আমি হচ্ছে ক্লাসটা রেডি করছি, এন্ড হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে আমাদের যে ডেটা সেট আছে ওইটার দিকে চলে যাব। সো তখন আপনারা যারা হচ্ছে মোটামুটি বিগিনার না তারা হচ্ছে মোটামুটি ক্লাসটা এনজয় করবেন। সো ক্লাসের শেষ পর্যন্ত সবাই থাকবেন আর কি। আচ্ছা। সো আজকে আমরা আলোচনা করব মেইনলি বেসিক পাইথন নিয়ে, পাইথনের যে সিনট্যাক্স আছে ওই জিনিসপত্রগুলো একটু দেখব। এরপরে কিছু মানে ভ্যারিয়েবল তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই থাকে, সো এখানে পাইথনে কিভাবে ভ্যারিয়েবলটা কাজ করে ওই জিনিসগুলো দেখব। কিছু হচ্ছে আমরা ডেটা স্ট্রাকচার দেখব, যেগুলোকে ইনবিল্ট ডেটা স্ট্রাকচার বলা হয়, যেগুলো পাইথনের সাথেই থাকে, ওইগুলোর জন্য আলাদা কোনো লাইব্রেরিজ আসলে ইম্পোর্ট করার প্রয়োজন হয় না। ওই ধরনের কিছু হচ্ছে জিনিস দেখবো, যেমন লিস্ট, ডিকশনারিজ। সো এখানে ডিকশনারিজ থেকেও বেশি লিস্টটা দেখবো, কারণ আহ, যে লিস্টটা আসলে দেখানোর মেইন রিজনটা হচ্ছে আমরা নামপাই সম্পর্কে জানি, রাইট? নামপাই অনেকে শুনছেন নাম, যেটা দিয়ে আসলে ম্যাথমেটিক্যাল কাজকর্ম করা হয় পাইথনে। সো এই যে লিস্টের সাথে নামপাই এর কি কি ডিফারেন্স ওইগুলো একটু দেখার ট্রাই করব। এবং পরবর্তীতে হচ্ছে আমরা একটা ডেটা সেটের সাহায্যে ট্রাই করব দেখার যে আসলে এই যে নামপাই বা প্যান্ডাস এগুলো আসলে কিভাবে কাজ করে আর কি। সো এখানে ফার্স্টে আমি হচ্ছে পাইথনের বেসিক তো দেখার ট্রাই করবো। সো ফার্স্ট হচ্ছে যেটা বলছি যে হোয়াই পাইথন। সো অনেকের কোয়েশ্চেন আসতে পারে, ভাই কেন আসলে এতগুলো ল্যাঙ্গুয়েজ থাকতে মেশিন লার্নিং এর জন্য বা ডিপ লার্নিং এর জন্য কেন পাইথনটাকে চুজ করা হয়। সো এটার একটা মেইন রিজন হচ্ছে সাউন্ড কি কম, আপনারা কি সাউন্ড কম পাচ্ছেন? আমি একটু মাইকের গেইনটা আরেকটু বাড়াচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ভাই আপনি হচ্ছে একটু সাউন্ডটা আপনি নিজের সাইড থেকে একটু চেক করে দেখতে পারেন, আশা করি বাকিদের ইস্যুস হচ্ছে না আর কি। ওকে। সো হুম হুম আচ্ছা। সো পাইথনের একটা মেইন একটা বিষয় হচ্ছে পাইথন কিন্তু খুবই সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা মানে এতটাই সিম্পল যে আপনারা যারা মোটামুটি সি সি প্লাস প্লাসে কোড করছেন বা জাভাতে কোড করছেন, তারা দেখতেন যে একটা শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আমাদের অনেকগুলো ফাংশন এখানে আসলে ইনক্লুড করা লাগতো। জাভার ক্ষেত্রে আমাদের ক্লাস বানানো লাগে, পাশাপাশি হচ্ছে এখানেও আমাদের হচ্ছে একটা ফাংশন কল করা লাগে, ফাংশনের মধ্যে আমাদের হচ্ছে ওই যে প্রিন্টটা করা লাগে আর কি। ঠিক আছে। সো আমি জাস্ট ওইটার একটা এক্সাম্পল দেখাই যে হাউ টু প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ইন সি প্লাস প্লাস। এটা যদি একটু দেখেন, সি প্লাস প্লাস, হ্যাঁ সি প্লাস প্লাসটা ঠিক আছে, সমস্যা নেই। সো এটা যদি দেখেন এখানে দেখাচ্ছে যে জাস্ট এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করার জন্য আমরা 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, প্রায় 5 লাইনের, 4 লাইনের আমরা হচ্ছে কোড করছি। বাট সেম জিনিসটা যদি আপনি পাইথনে লিখেন, যে পাইথনে আমরা কিভাবে এটা লিখতে পারি, তাহলে দেখবেন হচ্ছে যে এটা জাস্ট একটা লাইনেই লিখে ফেলছে। ঠিক আছে। সো এখানে যে সিনট্যাক্স গুলা ওইটা মাছ মাছ সিম্পলার,
পাশাপাশি হচ্ছে আপনার একই সাথে এখানে হচ্ছে অনেকগুলা ফাংশনালিটিস আপনারা এক লাইনে লিখতে পারবেন, যেটা আসলে সি সি প্লাস প্লাস এর ক্ষেত্রে বা অন্যান্য কোডিং ল্যাঙ্গুয়েজের গুলোর ক্ষেত্রে পসিবল হয় না। ঠিক আছে, এটা একটা রিজন পাইথন চুজ করার জন্য। আর সেকেন্ড একটা রিজন হচ্ছে মেশিন লার্নিং এর যে যে লাইব্রেরি গুলো আছে, যেমন সাইকিট লার্ন বলেন, বা আমি যখন ডিপ লার্নিং এর জন্য কাজ করি, তখন হচ্ছে যে যে জিনিসপত্রগুলো লাগে ওইগুলোর ম্যাক্সিমাম জিনিস কিন্তু ইঞ্জিনিয়াররা এমন ভাবে ডিজাইন করছে যাতে করে হচ্ছে আপনি পাইথনে তাদেরকে ডিরেক্টলি কি করবেন, ইম্পোর্ট করার মাধ্যমে আপনি ওগুলাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, ওই সুবিধাগুলো কিন্তু অন্যান্য কোডিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেরকম নাই। ওকে। সো মেশিন লার্নিং এর অনেক ধরনের ইনবিল্ট কি থাকে, মেশিন লার্নিং এর ইনবিল্ট কিছু স্ট্রাকচার থাকে, এরপরে হচ্ছে কিছু অ্যালগোরিদম থাকে। ওই অ্যালগোরিদম গুলো কিন্তু আমরা সচরাচর কি করি না, যে নিজে নিজে লিখি না। ঠিক আছে, প্রত্যেকটা লাইন কোড করে লিখি না, ওইগুলা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হচ্ছে লাইব্রেরি সাহায্য করি। ওকে। সো লাস্ট ম্যাথ ক্লাসে যারা ছিলেন তারা মোটামুটি হচ্ছে রিগ্রেশন সম্পর্কে জানছেন। সো রিগ্রেশনের ক্ষেত্রে আপনারা দেখছেন যে আমি যখন একটা ডেটা সেট নিয়ে কাজ করি, যেমন আমার হচ্ছে একটা মেশিন লার্নিং মডেল আমি হচ্ছে ক্রিয়েট করতে চাচ্ছি। ওই মডেলের কাজ হচ্ছে আমি যদি তাকে একটা স্টুডেন্ট কয় ঘন্টা লেখাপড়া করছে, কয় ঘন্টা স্টাডি করছে, ওই জিনিসটা যদি আমি তাকে ইনপুটে দেই, আমার মডেলটা আমাকে বলবে যে তার মার্কস কত আসে। ওকে। এই জিনিসটা আমরা মোটামুটি দেখছি। সো ওই জিনিসটার জন্য আমাদের কি লাগতো, আমাদের হচ্ছে একটা ইকুয়েশন বিল্ড করা লাগতো, রাইট? আমরা হচ্ছে একটা লাইন আঁকার ট্রাই করতাম। আমাদের যে এক্স অ্যাক্সিসে আমরা রাখতাম হচ্ছে কত ঘন্টা লেখাপড়া করছে, এরপরে হচ্ছে এখানে মার্কস। এন্ড আমরা এই জিনিসগুলোকে প্লট করে দেখছি, রাইট? এখানে আমরা জিনিসগুলোকে প্লট করছি। এন্ড আমরা দেখছি লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে আমরা একটা কি করতে পারি, আমরা হচ্ছে একটা এখানে লাইন আঁকতে পারি, বা আমরা হচ্ছে এখানে একটা কি আনতে পারি, একটা মডেল আনতে পারি, যেটা কি করে আসলে, যেটা আসলে পরবর্তীতে যখন আমি তাকে একটা আননোন ডেটার জন্য কি দিব, কয় ঘন্টা লেখাপড়া করছে ওটা দিব, সে আমাকে কত মার্কস পাবে ওটা বলতে পারে। সো এই যে লাইন ক্রিয়েট করা, এরপরে হচ্ছে লাইনের আমরা দেখছি কি দুইটা কি ছিল, ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা ভ্যারিয়েবল ছিল। মানে এখানে তো জাস্ট 2D ডেটার জন্য দুইটা ভ্যালুস আছে, বাট যখন আপনি হচ্ছে ডেটাগুলোকে বাড়াবেন তখন কিন্তু আমরা এগুলোকে আর এম বলি না, তখন কিন্তু আমরা এগুলোকে ওয়েটস বলতাম, রাইট? সো আমাদের মেশিন লার্নিং এর ক্ষেত্রে অনেক ধরনের ওয়েটস তাদের আসলে লার্ন করা লাগে। সো এই যে লার্ন করতেছে, এই জিনিসগুলো কিন্তু আমরা ম্যানুয়ালি তাদেরকে কি করি না, লার্ন করাই না। এগুলোর জন্য অলরেডি ইঞ্জিনিয়াররা কি করছে, তারা হচ্ছে কোড করে রাখছে, তারা হচ্ছে অ্যালগরিদম বানিয়ে রাখছে। আমরা জাস্ট ইম্পোর্ট করে আমরা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন ফাংশন বলেন, বাকি ম্যাথমেটিক্যাল, বাকি যে মেশিন লার্নিং এর ফাংশন আছে ওই জিনিসগুলোকে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিন্তু পাইথনে করা খুবই ইজি, অ্যান্ড পাইথনের জন্যই মোটামুটি এই জিনিসগুলোকে ক্রিয়েট করা। এরপরে হচ্ছে পাইথনের আরেকটা জিনিস হচ্ছে, পাইথনে অনেক ধরনের ফাংশনালিটিস আছে। যেমন ধরেন নামপাই, যদি আমি একটা লাইব্রেরির কথা বলি, এই নামপাইয়ের সাহায্যে কিন্তু আপনি ম্যাথমেটিক্যাল অনেক ধরনের কাজ করতে পারেন। সো নামপাই জিনিসটা, এই যে মডিউলটাই কিন্তু আপনার এটার বলা হয় হচ্ছে নিউমেরিক্যাল পাইথন। সো আমরা যে সাইন্টিফিক অ্যানালাইসিসের জন্য বা আমাদের যে মেশিন লার্নিং এর জন্য যে আমাদের ম্যাথমেটিক্যাল কাজকর্মগুলো করা লাগে, ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আমরা নামপাই দিয়ে করতে পারি। সো এই জিনিসগুলো কিন্তু আমাকে একটা কি দিচ্ছে, আমাদেরকে একটা হচ্ছে বেনিফিটস দিচ্ছে, যেটার মাধ্যমে আমরা পাইথনকে খুব সহজে কাজে লাগাতে পারতেছি আর কি। তাছাড়াও হচ্ছে আপনার পাইথন অনেক জায়গায় খুবই পপুলার, সেটা হচ্ছে যেমন ডেটা সায়েন্সে এটাকে ইউজ করা হয়। যখন আপনারা ডেটা সায়েন্স নিয়ে কেউ যদি আগ্রহ থাকে একটু দেখতে পারেন। ডেটা সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু এই যে আমি যে আজকে যে জিনিসপত্রগুলো আলোচনা করব, যেমন ম্যাটপ্লটলিব, ওই জিনিসপত্রগুলো খুবই হচ্ছে ডেটা সায়েন্সের জন্য ইম্পর্টেন্ট আর কি, এবং ওইগুলোও আসলে আমরা পাইথনে ইজিলি ইউজ করতে পারি। এরপরে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে পাইথনটা ইউজ করা হয়। অ্যান্ড অনেক ক্ষেত্রে যেটা হয় যে মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলো যদি আমরা ধরেন আমাদের কোনো ইউজারকে দিতে চাই, যে ইউজারের জন্য আমরা এই জিনিসটাকে ট্রেন করব, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে। সো ওই ওয়েবসাইটটাতে আপনি চাচ্ছেন মেশিন লার্নিং ইউজ করে কিছু একটা করতে, ধরেন স্টুডেন্ট, ধরেন কোনো কাস্টমার যদি আসে, তাদেরকে যদি কোনো প্রোডাক্ট রিকমেন্ড করতে চান, সেই ক্ষেত্রে আপনি সেখানে একটা এমএল মডেলকে ট্রেন করতে চাচ্ছেন, যে যারা কাস্টমার আসে তাদের থেকে তুমি ডেটা নিবা এবং ট্রেন হবা, এন্ড পরবর্তীতে ওই কাস্টমার যদি আসে তাহলে তুমি তাকে এই এই প্রোডাক্টগুলো দেখাবা। এই যে সে লার্ন করতেছে। বা আপনি ধরেন নেটফ্লিক্স দেখেন, নেটফ্লিক্সের ক্ষেত্রে আপনাকে কি করে, আপনি যখন কোনো একটা মুভিজ দেখেন, পরবর্তীতে আপনি দেখবেন কি, যে সিমিলার লেভেলের মুভিজ আপনাকে দেখাচ্ছে। সো এই যে লার্নিং গুলো করতেছে, এবং এই যে এমএল মডেলগুলো, এগুলো কিন্তু আসলে পাইথনের মাধ্যমে করাটা সব থেকে সেফেস্ট হয়, এবং পাইথনের মাধ্যমেই সবকিছু করা হয় আর কি।
সো এখন ওই যে পাইথনটা যদি আপনি কোনো একটা জায়গায় আনতে চান, তাহলে ওই যে ওয়েব ডেভেলপমেন্টটা করবেন এখানে কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেমন হচ্ছে যারা হচ্ছে মার্ন নিয়ে লেখাপড়া করছেন বা হচ্ছে পিএইচপি নিয়ে কাজ করেন, সো দেখবেন কি ওইখানের ক্ষেত্র থেকে পাইথনে এই জিনিসপত্রগুলো ইউজ করা খুবই ইজি। এবং পাইথনের জন্য কিছু ফ্রেমওয়ার্ক থাকে, যেমন হচ্ছে ফাস্ট এপিআই একটা ফ্রেমওয়ার্ক। ওকে, এটা নিয়ে আপনারা হচ্ছে কোর্সে দেখবেন আমরা ফার্স্ট এপিআই দিয়ে কাজ করব। এরপরে আছে হচ্ছে জ্যাঙ্গো একটা ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে আসলে কি করা যায়, ওয়েব ডেভেলপমেন্ট কাজকর্ম করা যায়। আর তাছাড়াও আমরা তো দেখে আসছি যে মেশিন লার্নিং এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এই জিনিসপত্রগুলো কাজে লাগে, ঠিক আছে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বড় জিনিস হচ্ছে ডিপ লার্নিং, রাইট? সো ডিপ লার্নিং এর জন্য কি, ডিপ লার্নিং এর জন্য কিন্তু আমরা কি ইউজ করি, টেনসর ফ্লো ইউজ করি বা পাইটর্চ ইউজ করি, ঠিক আছে। এই যে টেনসর ফ্লো বলেন বা পাইটর্চ ইউজ করেন, এই জিনিসপত্রগুলা কিন্তু আমরা কি করতে পারি, এই যে ফ্রেমওয়ার্ক গুলো আমরা ডিরেক্টলি হচ্ছে পাইথনে ইম্পোর্ট করে ওগুলা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। সো এই জিনিসগুলো আর কি পাইথন কেন আসলে প্রয়োজন, এবং পাইথন কেন আমরা আসলে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য চুজ করে থাকি। সো পাইথন মোটামুটি জানছি যে পাইথন কেন প্রয়োজন। এরপর আমরা একটু দেখবো হচ্ছে ভ্যারিয়েবলস কি। সো আমরা জানি কি মোটামুটি আসলে এখানে সবাই আশা করি ভ্যারিয়েবলস নিয়ে জানেন আর কি। সো ভ্যারিয়েবলস আসলে কি করে, ভ্যারিয়েবলস আসলে আমাদের মেমোরিতে আমরা হচ্ছে বিভিন্ন ডেটা স্টোর করি। সো মেমোরিতে যখন আমরা ডেটা স্টোর করি, তখন কিন্তু আমরা মেমোরি কি থাকে, মেমোরিতে কিন্তু একটা, এটা যদি একটা মেমোরি হয়, মেমোরিতে ডিফারেন্ট ডিফারেন্ট ব্লক থাকে। এবং ওই ব্লকগুলোতে আমরা কি রাখতে পারি, ওই ব্লকগুলোতে আমরা ডেটা রাখতে পারি। বাট এই যে মেমোরির অ্যাড্রেস গুলা, এগুলা কিন্তু নর্মাল হিউম্যানের জন্য কি করা, প্রত্যেকটা মেমোরি ধরা, যেমন এগুলো হচ্ছে সবগুলো হ্যাক্স কোডে থাকে, এই ধরনের কিছু কোড থাকে, আরো কি বলে কমপ্লেক্স কোড থাকে আর কি, তাদের অ্যাড্রেস গুলাকে মিন করার জন্য। সো এই জিনিসগুলো আসলে মনে রাখা আমাদের জন্য পসিবল না। সো আমরা যেটা করি, আমাদের প্রত্যেকটা যে কোডিং ল্যাঙ্গুয়েজ আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ওইগুলাতে কিন্তু কি থাকে, আমাদের একটা ফ্যাসিলিটি থাকে যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, যে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে ওইখানের মধ্যে ডেটাকে স্টোর করতে পারি। অ্যান্ড পরবর্তীতে আমাদের যখন কাজ করব, তখন আসলে এই যে অ্যাড্রেস কোথায় সে ট্যানটাকে রাখছে, ওটা আমাদের আর জানার প্রয়োজন হয় না। আমরা যেটা করি, এই যে যে ভ্যারিয়েবলটা নেমিং দিয়ে আমরা কাজটা করতেছি, যে ভ্যারিয়েবল নাম দিছি, ওটার মাধ্যমে আমরা পরবর্তীতে কাজগুলো করতে পারি। সো এই ধরনের কিছু ভ্যারিয়েবল আছে, এগুলোকে আমরা ডেটা টাইপ বলবো, যেগুলো নিয়ে আমরা কাজ করব। যেমন একটা আছে হচ্ছে ইন্টিজার। সো আমরা যখন আসলে কি বলে, আমরা যখন নর্মাল যে আমাদের যে কি বলে নাম্বারগুলা, ওইগুলাকে রাখার জন্য আমরা হচ্ছে ইন্টিজার ব্যবহার করি। সো পূর্ণ সংখ্যা রাখার জন্য আমরা হচ্ছে ইন্টিজারকে ব্যবহার করতে পারি। ওকে। এবং অন্যান্য ডেটার ক্ষেত্রে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা ইস্যুস হচ্ছে যে যেমন সি প্লাস প্লাস বলি বা সি প্রোগ্রামিং বলি, ওইখানের ক্ষেত্রে আপনার এক একটা নাম্বার রাখার জন্য, এক এক রেঞ্জের নাম্বার রাখার জন্য আপনাদের এক এক ধরনের ডেটা টাইপ নিতে হয়, ঠিক আছে। তো আমি এটা কি বললাম, ইন জেনারেল যে পূর্ণ সংখ্যাগুলো আছে ওইগুলোর জন্য তুমি ইন্টিজার ইউজ করতে পারো। বাট অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোতে কি হয়, এই যে সি প্লাস প্লাসে যদি বলি, তাইলে হচ্ছে ধরেন আপনি 10⁸ পর্যন্ত রেঞ্জকে রাখার জন্য আপনি হচ্ছে সি প্লাস প্লাসে ইন্টিজার ইউজ করেন। ওকে। এখন 8 থেকে বড় ডেটা আপনার রাখা লাগতেছে, তখন কিন্তু আর এই যে ইন্টিজার ইউজ করে এই যে কাজটা করা যায় না। তখন কি করতে হয়, ধরেন 10⁻12 পর্যন্ত ডেটাকে রাখার জন্য আপনার আরেকটা ডেটা টাইপ আছে যেটাকে বলা হয় হচ্ছে লং ইন্টিজার, ঠিক আছে। তো এটা গেল, সো আমরা এখানে 10⁻12 পর্যন্ত লং ইন্টিজারে রাখতে পারি। এখন ধরেন আমার যদি 10⁻12 এর থেকেও বড় হয়ে যায় আমার ডেটা যেটা রাখবো এটা, সো সেই ক্ষেত্রে যেটা হয়, একেও আর লং ইন্টিজারে রাখা পসিবল হয় না। তখন হচ্ছে আমাদের 10⁻18 পর্যন্ত ডেটা রাখার জন্য লং লং ইন্টিজার নামক আরেকটা কি আছে, ডেটা টাইপ আছে, যেটার মধ্যে আমি আসলে কি রাখতে পারবো, ভ্যালুস গুলাকে রাখতে পারবো, যেগুলো 10⁻18 এর কাছাকাছি ভ্যালু। ওকে। সো তিনটা ডেটা টাইপ আমরা অলরেডি শিখে ফেলছি, রাইট, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। এবং এটা যদি 10⁻18 থেকেও বড় হয় ভ্যালুটা, তখন কিন্তু আর সেটা ইন্টিজার বা লং লং ইন্টিজার কিছুতেই রাখা যায় না, তখন কিন্তু আমরা বিগ, এটা কি বলে, এটাকে হচ্ছে আপনার স্ট্রিং এ রেখে এরপরে কাজ করা লাগে আর কি। ওকে। সো বিগ নাম্বারের জন্য কাজ করার জন্য এই জিনিসপত্রগুলো ইউজ করা হয়। সো এখানে আমরা কি করতে পারি, এই যে ইন্টিজার যেটা আছে, ইন্টিজারে হচ্ছে আমরা বিগ ইন্টিজার নাম্বারস রাখতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা ডেটা টাইপ নেওয়ার কোনো প্রয়োজন নাই।
সো দেখছেন যে পাইথন আসলে কিন্তু খুবই ইজিয়ার একটা ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এখানে কিন্তু এত ঝামেলা নাই। সো এখানে কিন্তু 10^18 থেকে বড় ভ্যালুসও আপনি রাখতে পারবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে এগুলো কোনো ইস্যুস হয় না আর কি। সো আমি হচ্ছে এগুলো একবার বলে দিয়ে তারপর হচ্ছে আমি মোটামুটি কোডে চলে যাব, মানে এই জিনিসপত্রগুলো একটু কোডে দেখার ট্রাই করব। এরপরে ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে, যে ভগ্নাংশ জাতীয় যে নাম্বারগুলো আছে ওগুলোকে রাখার জন্য কিন্তু আপনি কি ইউজ করতে পারেন, ফ্লোট ইউজ করতে পারেন। এটাও সেম, আপনি অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজ করতে গেলে আপনার রেঞ্জ অনুযায়ী আপনার থেকে ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা টাইপ নিতে হয়। যেমন ফ্লোটিং পয়েন্ট নাম্বার রাখার জন্য আপনি হচ্ছে 10^8 পর্যন্ত আই গেস কাজ করে, অ্যান্ড ডাবল এরপরে যদি এর থেকে বড় ভ্যালু হয়, অর্থাৎ পয়েন্টের পরে কত ঘর পর্যন্ত আপনি রাখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে ডাবল ইউজ করা লাগে। ওকে, সো এখানে কিন্তু ফ্লোটিং এর ক্ষেত্রে কোনো ইস্যুস নাই, আপনি যত বড়ই ফ্লোটিং নাম্বার নেন না কেন আপনি হচ্ছে এখানে স্টোর করে রাখতে পারবেন, এবং এটার ডেটা টাইপটা হবে কিন্তু ফ্লোট। এরপরে নাম্বারস গেল। আমরা কিন্তু দেখি যে টেক্সটও ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেক্ষেত্রে এই যে স্ট্রিং আছে, স্ট্রিং এর সাহায্যে আমরা হচ্ছে যে কোনো কিছু নাম বলেন, সেন্টেন্সেস বলেন, ওই জিনিসপত্রগুলো এখানে রাখতে পারি। এটা একই সাথে এখানের কিছু আসলে কি থাকে, ফাংশনালিটিস থাকে, যেগুলোর মাধ্যমে আসলে স্ট্রিংটা নিয়েও আমরা ম্যানিপুলেশন করতে পারি। ওকে, সো এখন হচ্ছে আমরা জাস্ট একটু কোডে দেখি যে আসলে এগুলা কি বুঝাচ্ছি, আসলে এই ডাটাগুলো কেমনে স্টোর করা লাগে। সো এটার জন্য আমরা হচ্ছে মেশিন লার্নিং এর জন্য মোটামুটি গুগল কোলাবটা ইউজ করা হয়। একই সাথে প্যান্ডাস ইউজ করে, প্যান্ডাসের যে নোটবুকটা থাকে জুপিটার নোটবুক, ওইটাও ইউজ করা হয়। তো যেহেতু আপনাদের এটা ইনস্টল করা নাই, আপনাদেরকে অনলাইনে কিভাবে আপনি কাজটা করতে পারেন ফ্রি আইডি ইউজ করে সেটা দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে গুগল কোলাব লিখে সার্চ করবেন। সার্চ করলে যে লিঙ্কটা প্রথমে আসে ওইটাই ওপেন করে নেবেন, এন্ড ওপেন করার পরে নিউ নোটবুকে ক্লিক করবেন, তাহলে হচ্ছে আপনার এখানে একটা নোটবুক ওপেন হয়ে যাবে। সো এটা একটু টাইম নিচ্ছে। আচ্ছা, সো ওপেন হয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে কাজ করতে পারবেন। এখানে হচ্ছে আপনি আপনার কোডগুলা লিখবেন, এন্ড এরপরে হচ্ছে আপনি শিফট এন্টার দিয়ে আপনি এটাকে রান করতে পারবেন, শিফট প্লাস এন্টার দিয়ে, অথবা এখান থেকে রান বাটন দিয়ে আপনি রান করতে পারবেন। সো ফার্স্ট অফ অল, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা হয় যে আমরা ফার্স্টে হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করি। সো প্রিন্ট দিলাম, এন্ড আমরা যখন স্ট্রিং বুঝাই সেই ক্ষেত্রে ডাবল কোটেশন ইউজ করি, সো এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড বলতে পারি। সো এরপর যখন আমি শিফট এন্টার দিয়ে রান করলাম, সো একটু টাইম নিচ্ছে, এটা কানেক্ট হচ্ছে। ওকে, দেখেন এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে। ঠিক আছে, সো আমি এটা একটু সাইজটা বড় করি। সো এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু ঠিক মতো প্রিন্ট হয়েছে। এখন আমি যে বলতেছিলাম যে আহ, যে নাম্বারগুলোকে আমরা কিভাবে স্টোর করতে পারি। সো এখানে দেখেন নর্মালি অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের আগে থেকে বলে দেওয়া লাগে যে তুমি কি টাইপের ডেটা নিয়ে কাজ করতেছো। যেমন এটা এই কোডটা A=10, এটা যখন আমি C++ এ লিখবো সেক্ষেত্রে কিন্তু ইন্টিজার A=10 এভাবে লেখা লাগবে। অর্থাৎ তুমি যে ধরনের ভ্যারিয়েবল নিচ্ছ ওই ডেটা টাইপটা তোমার থেকে আগে মেনশন করে দেওয়া লাগে, বাট পাইথনের ক্ষেত্রে এটা আমাদের মেনশন করা লাগবে না। এখন আপনি যদি দেখেন এটা কিন্তু আসলে অ্যাসাইন হয়ে গেছে, অর্থাৎ মেমোরিতে একটা জায়গা নিয়ে নিছে সে, যখন আপনি এটা রান করব, অ্যান্ড সেখানে হচ্ছে এই যে 10 ভ্যালুটাকে স্টোর করে রাখছে। ওকে, সো এখন আমি যদি চাই যে এটাকে প্রিন্ট করতে, আমি কিন্তু এটাকে প্রিন্ট করতে পারবো। সো দেখেন এখানে কিন্তু 10 প্রিন্ট হচ্ছে। এন্ড একই সাথে পাইথন আরেকটা জিনিস আছে যেটার মাধ্যমে আপনি এই ডেটা টাইপটা দেখতে পারবেন, একটা ফাংশন আছে। সো আপনি লিখতে পারেন হচ্ছে প্রিন্ট টাইপ অফ এ, অর্থাৎ এ ভেরিয়েবলটার টাইপটা আমি একটু দেখতে চাচ্ছি। সো আপনি এখন যদি রান করেন, আপনি হচ্ছে দেখেন এখানে কিন্তু টাইপটা দেখতে পারতেছেন। ওকে, সো এটা হচ্ছে আমি একটা কি নিলাম, ইন্টিজার টাইপের একটা ভ্যালুসকে এখানে রাখছি। সিমিলারলি আপনি চাইলে কি রাখতে পারবেন, সিমিলারলি আপনি চাইলে কিন্তু ফ্লোটিং ভ্যালুসও রাখতে পারবেন। তো আমি একটা বি নিলাম এবং এখানে হচ্ছে আমি 3.14 লিখছি। ওকে, সো 3.14 লেখার পরে আমি যদি এখন এটার টাইপটাকে প্রিন্ট করি। আচ্ছা, এটা গুগল কোলাবে এটা কিভাবে ওপেন করতে হয় জিনিসটা দেখাইছি কিন্তু। ওকে, আচ্ছা, সো এটার টাইপটা দেখেন, টাইপ হবে হচ্ছে ইন্টিজার। না, এটা আমি এ কে প্রিন্ট করছি, সরি, ইন্টিজার তো হওয়ার কথা না, হ্যাঁ ফ্লোট। দেখেন, সো আমি তাকে হচ্ছে একটা নাম্বার অ্যাসাইন করছি, ওই নাম্বারটা কিন্তু সে কি করলো, ওই নাম্বারটা সে অটোমেটিক্যালি দেখছে যে এটা আসলে কি ধরনের নাম্বার। এন্ড ওই যে সে
টাইপটা দেখছে যে এটা একটা ফ্লোটিং, অর্থাৎ এখানে একটা দশমিক সংখ্যা আছে, সে কিন্তু অটোমেটিক্যালি জিনিসটাকে অ্যাসাইন করে নিছে অ্যাজ এ ফ্লোট নাম্বার, রাইট? এটা কিন্তু একটা ফ্লোট নাম্বার হিসেবে এখানে আসছে। সো দেখেন ওই জিনিসটা কিন্তু আমার থেকে আগে থেকে বলা লাগতেছে না যে এখানে আমি কি টাইপ নিয়ে কাজ করতেছি। অ্যান্ড এটা কিন্তু ডাইনামিক্যালি চেঞ্জও হয়। যেমন আপনি এখন এ এর মধ্যে আসলে কি রাখছেন, 10 রাখছেন, অ্যান্ড 10 একটা ইন্টিজার নাম্বার। সো সে অটোমেটিক্যালি এই ভ্যারিয়েবলের জন্য ডেটা টাইপ করে রাখছে কি, ইন্টিজার। ওকে, বাট আপনি যখন কি করবেন, আপনি এই ধরেন এই যে এইটা এ এর যে মানটা, বি এর যে মানটা, বি মানটা কিন্তু একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ওটাকে আপনি এ এর মধ্যে স্টোর করলেন। এটা দিয়ে কিন্তু আমি ওই কাজটা করছি, অ্যাসাইন করছি। ওকে, সো আমি কি বলতেছি, বি এর যে ভ্যালুটা ওইটা এ এর মধ্যে অ্যাসাইন হয়ে যাও। এখন যদি আপনি এই যে এ এর টাইপটাকে দেখেন, টাইপ অফ এ, তাহলে দেখতে পারবেন হচ্ছে এখানে কিন্তু এখন ফ্লোটিং পয়েন্ট নাম্বার হয়ে গেছে। ওকে, সো এটা কিন্তু কখনোই অন্য ল্যাঙ্গুয়েজে পসিবল না। কারণ আপনি যখনই কোনো একটা ডেটা মেমোরিতে স্টোর করেন, আপনি যখন সি বা সি প্লাস প্লাসে কোডটা করতেছেন, তখন আপনার থেকে বলে দেওয়া লাগবে যে তুমি এটা একটা ইন্টিজার নাম্বার নিছো। সো সেই যে কাজটা করে সে হচ্ছে এখানে ইন্টিজার নাম্বারের জন্য একটা মেমোরি এখানে সে ক্রিয়েট করে। ওকে, ধরেন এটার নাম হচ্ছে এ। এখন আপনি যদি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে এখানে স্টোর করেন, যে এখানে ধরেন 3.14 আছে, সে এখানে স্টোর করার পরে যে কাজটা করবে, সে এটাকে কনভার্ট করে ফেলবে ইন্টিজারে, কারণ তুমি যে মেমোরিতে রাখতেছো ওইটা কিন্তু একটা ইন্টিজার মেমোরি। অ্যান্ড এই ভ্যালুটা হয়ে যাবে কিন্তু 3, অর্থাৎ দশমিক পোর্শনটুকু চলে যাবে। বাট এখানে পাইথনের ক্ষেত্রে কি হয়েছে দেখেন, আপনি যখনই এর মধ্যে স্টোর করছেন, সে ডাইনামিক্যালি এটাকে কি ধরে নিছে, ডাইনামিক্যালি এটাকে একটা ফ্লোটিং ভ্যালু ধরে নিছে। এবং আপনি যদি একটু দেখেন এটাকে প্রিন্ট করে যে এর ভ্যালুটা কি, ওটা কি চেঞ্জ হয়েছে কিনা, দেখেন ওটা চেঞ্জ হয়েছে, অ্যান্ড 3.14 আছে, যেটা কি হয় নাই, যেটা তার মান যেটা ছিল, এই যে ফার্স্টে ইন্টিজার ভ্যালু ছিল, ওই ইন্টিজার ভ্যালু কিন্তু রেখে দেয় নাই, অর্থাৎ ইন্টিজার ডেটা টাইপ এই মেমোরির জন্য রাখে নাই সে, সে হচ্ছে এটাকে ফ্লোটে কনভার্ট করে নিছে, অ্যান্ড 3.14 পুরা মানটাকে সে হচ্ছে স্টোর করছে। ওকে, সো এই ফ্লেক্সিবিলিটি গুলা কিন্তু মেশিন, আমাদের যে পাইথন আছে পাইথনের মধ্যে থাকে। আচ্ছা, সো এই জিনিসটা আশা করি সবার ক্লিয়ার। সো আমাকে একটু জানাবেন যে এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কিনা। জাভা স্ক্রিপ্ট। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা বলছিলাম কি, যে আমরা যখন কোন একটা সেন্টেন্স রাখবো তখন আসলে কিভাবে রাখবো জিনিসগুলোকে। সেই ক্ষেত্রে আপনি এটাও ডাইনামিক্যালি সাইন হবে, ধরেন আপনি রাখতেছেন যে কারো নাম রাখতেছেন, তো আপনি রাখলেন ফাইট ফ্রম। ওকে, এখন আপনি যদি এই যে নেমটাকে প্রিন্ট করেন, নেম ভেরিয়েবলকে, এন্ড এটা যদি আপনি ডেটা টাইপটাকে দেখতে চান, তাহলে আপনি দেখবেন হচ্ছে এটার যে নেমটা, এটা কিন্তু ফাইট্রন নিয়ে আসছে, এবং একই সাথে এখানে কিন্তু স্ট্রিং কি হয়েছে, স্ট্রিং ডেটা টাইপটা চলে আসছে। তার মানে এই যে নেম ভেরিয়েবলটা আছে, এই নেম ভেরিয়েবলের কি, নেম ভেরিয়েবলের যে ডেটা টাইপ ওইটা কিন্তু আসলে কি, স্ট্রিং। ওকে, তো আমরা চাইলে কিন্তু এভাবে স্ট্রিং কেও রাখতে পারবো আমাদের নাম্বারে আর কি। ওকে, সরি, আমাদের যে ভেরিয়েবল আছে ওইখানে। আচ্ছা, এরপরে আমরা স্ট্রিং সম্পর্কে জানছি, এন্ড স্ট্রিং এ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কাজ করা যায়। যেমন ওই যে স্ট্রিং এর মধ্যে আপনি নর্মালি হচ্ছে এই কাজগুলো যদি করতে চান কোনো একটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে, সি সি প্লাস প্লাস এর ক্ষেত্রে, যেমন স্ট্রিং এর কাউন্ট দেখতে চাচ্ছেন, স্ট্রিং এ কোনো কিছু রিপ্লেস করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আলাদা করে একটা আহ, এগুলো কি বলে, স্ট্যান্ডার্ড লাইব্রেরি বলে, রাইট? স্ট্যান্ডার্ড লাইব্রেরি কিন্তু আপনার কি করা লাগবে, ইনক্লুড করা লাগে। বাট এই যে str ডট কাউন্ট, str ডট আপার, এই জিনিসপত্রগুলো যখন আপনি আসলে পাইথনে ইউজ করবেন, তখন কিন্তু আপনার কি করা লাগে না, এই জিনিসপত্রগুলোর জন্য আলাদা কোনো লাইব্রেরি আসলে আপনাকে ইনক্লুড করা লাগে না। তার মানে এখান থেকে কি বুঝতেছেন আসলে, এখান থেকে বুঝতেছেন কিন্তু আমাদের যে পাইথনের যে ইনবিল্ট জিনিসপত্রগুলা, ওইগুলা কিন্তু খুবই ফ্লেক্সিবল অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে। ঠিক আছে, সো এটা গেল মোটামুটি ভেরিয়েবল সম্পর্কে জানছি। সো ভেরিয়েবল নিয়ে আপনাদের যদি স্টাডি করার ইচ্ছা থাকে, আপনারা হচ্ছে সার্চ করে দেখতে পারেন। আর এই জিনিসপত্রগুলো নিয়ে কিন্তু মানে ডিটেলসে আপনাদের কোর্সে আলোচনা করা হবে। এরপর আমরা হচ্ছে লিস্টে চলে যাচ্ছি, যেহেতু আহ, অনেক জিনিসপত্র আজকে কভার করা লাগতেছে আর কি। ওকে, সো লিস্ট জিনিসটা আসলে কি? সো আমরা অনেকে অ্যারে সম্পর্কে জানি,
এখানে অ্যারে সম্পর্কে জানেন না এমন কেউ আছেন, জিরো দিকে জানাতে পারেন। আচ্ছা, তো মোটামুটি সবাই জানেন অ্যারে সম্পর্কে। আচ্ছা, কয়েকজন আছেন যারা জানেন না। আচ্ছা ঠিক আছে, আমি সবার জন্য এক্সপ্লেন করি। সো আমি এতক্ষণ কি করছি দেখেন, আমি কিন্তু এখানে জাস্ট একটা একটা ভ্যারিয়েবল রাখছি, রাইট? এ আছে, বি রাখছি, ঠিক আছে। সো এর মধ্যে শুধুমাত্র আমি একটা নাম্বার স্টোর করতে পারবো। এখন ধরেন আপনাকে কেউ যদি বলে যে ভাই তুমি হচ্ছে 10টা স্টুডেন্টের ডেটা তোমাকে আমি স্টোর করতে দিচ্ছি, তুমি এগুলাকে স্টোর করো। আমি যেহেতু এখনো পর্যন্ত অ্যারে জানি না, আমি কি করব? আমি হচ্ছে ফার্স্টে এ, মানে ফার্স্ট স্টুডেন্টটার ভ্যালু রাখছি মনে করেন ST1 এ। এরপরে আচ্ছা, কেউ হচ্ছে ভাই একটু কষ্ট করে ড্র করবেন না। আচ্ছা, তাও আমি এটাকে অ্যানোটেটটাকে অফ করে দিই, ডিসেবল নোটেশন ফর আদার্স। ওকে। সো আপনি জাস্ট কি করবেন, ফার্স্ট স্টুডেন্টের জন্য একটা ভ্যারিয়েবল নিলেন, সেকেন্ড স্টুডেন্টের জন্য আরেকটা ভ্যারিয়েবল নেবেন, থার্ড স্টুডেন্টের জন্য আরেকটা ভ্যারিয়েবল নেবেন, ফোর্থ স্টুডেন্টের জন্য আরেকটা ভ্যারিয়েবল নেবেন। এইভাবে করে করে আপনি কিন্তু টোটাল 10টা ভ্যারিয়েবল নিবেন, রাইট? এটা কিন্তু একটা ওয়ে, ঠিক আছে। আচ্ছা, 10টার জন্য আপনি কোনোভাবে নিতে পারছেন, বাট 100টা যখন হচ্ছে আপনাকে স্টুডেন্টের নাম স্টোর করতে বলবে, তখন কিন্তু আসলে একটা একটা করে ভ্যারিয়েবল নিয়ে সেটাকে স্টোর করা পসিবল না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে একটা ওয়ে হচ্ছে আমরা অ্যারে ইউজ করতে পারি। ওই অ্যারেটা পাইথনের ক্ষেত্রে ওটার নাম হচ্ছে লিস্ট। সো অ্যারে আসলে কি করে, অ্যারে হচ্ছে অনেকগুলা ভ্যালুকে আপনার পাশাপাশি আকারে রাখতে পারে। ওকে। সো এখানে সে কি করবে, আপনি ধরেন 10টা ভ্যালু স্টোর করে রাখতে চাচ্ছেন, সে মেমোরিতে 10টা ভ্যালু রাখার জন্য জায়গা ক্রিয়েট করে নিবে পাশাপাশি। এরপরে সে ওইখানে আপনি চাইলে কি করতে পারবেন, এখানে একটা ভ্যালু রাখতে পারবেন। সো ফার্স্ট স্টুডেন্ট 10 পাইছে, আরেকজন 15 পাইছে, আরেকজন 20 পাইছে, একজন 25 পাইলো, আরেকজন হচ্ছে 10 পাইলো। এভাবে করে আপনি 10টা স্টুডেন্টের ভ্যালু এখানে স্টোর করে রাখতে পারবেন। সো এটা হচ্ছে সলভ করে হচ্ছে আমাদের অ্যারে। অ্যান্ড সেম ধরনের একটা জিনিস আছে হচ্ছে পাইথনে, যেটাকে বলা হয় হচ্ছে লিস্ট। যদিও এই যে আমি যেটা সিকোয়েন্সিয়াল ডেটা এখানে দেখাইছি, ওইটা কিন্তু আসলে পাইথন লিস্ট এটাকে সাপোর্ট করে না। সে কিন্তু মোটামুটি স্ক্যাটার্ড ভাবেই হচ্ছে ডেটাগুলোকে স্টোর করে। অর্থাৎ ফার্স্ট স্টুডেন্টের ভ্যালু এইখানে রাখলেও পরবর্তীটা মেমোরির অন্য জায়গায় থাকে। মানে নট নেসেসারিলি এখানে থাকবে, এখানেও থাকতে পারে অথবা মেমোরির অন্য জায়গায়ও থাকতে পারে। বাট এটার কোনো গ্যারান্টি নেই আসলে যে সেকেন্ড ভ্যালুটা আসলে কোথায় আছে বা থার্ড ভ্যালুটা কোথায় আছে। ওকে। সো অ্যারে হচ্ছে একটু ফাস্টার, লিস্ট কিন্তু এরকম ফাস্টার না। সো মোটামুটি আইডিয়াটা আমরা পাইছি যে লিস্ট আসলে কি কাজ করে। সো লিস্টের মধ্যে আপনি চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুস রাখতে পারবেন। ইন্টিজার ভ্যালু রাখতে পারবেন, আপনি চাইলে ফ্লোট ভ্যালু রাখতে পারবেন, স্ট্রিং রাখতে পারবেন। আপনার যে ধরনের ভ্যালু রাখার ইচ্ছা ওই ধরনের ভ্যালু আপনি অ্যারেতে রাখতে পারবেন। ওকে। আচ্ছা। সো এখানে লিখে রাখছি যে লিস্ট হচ্ছে কি, আমি স্লাইডটা একটু কম দেখাচ্ছি। আমি পার্সোনালি স্লাইড পছন্দ করি না, বাট অনেকে আসলে স্লাইড চান, সেজন্য আমি হচ্ছে স্লাইডটা রাখছি। ম্যাথ ফর এমএল এর ক্ষেত্রে কিন্তু আমি কোনো স্লাইড ইউজ করি নাই। সো আপনারা যে ক্লাসগুলো আছে ওগুলো একটু দেখতে পারেন, ওইগুলো হচ্ছে মোটামুটি স্লাইড ছাড়া দেখানো হয়েছে। এন্ড এটা স্লাইড দেখানো হচ্ছে, এন্ড এটা হচ্ছে কাইন্ড অফ ফিডব্যাকের উপর, ঠিক আছে। সো ফিডব্যাকে অনেকে বলছে স্লাইডটা ইম্পর্টেন্ট, স্লাইড দেখলে বেটার মনে হয়, ওই জন্য স্লাইডটা ইনক্লুড করা। তো এখানে লিখে রাখছি, আপনারা চাইলে দেখতে পারেন যে লিস্ট হচ্ছে কি আসলে কালেকশন অফ আইটেমকে রাখে। এবং এটার ইন্ডেক্সিং ওটা হচ্ছে সিমিলার টু C++, বাট স্ট্রাকচারটা ডিফারেন্ট। মানে কি, যে ধরেন আমি হচ্ছে এখানে একটা স্টুডেন্টের ডেটা যখন এই যে ডেটাগুলো রাখছি, সো ডেটাগুলোকে রাখলে তো হবে না। ধরেন ডেটাগুলোকে নিয়ে আমি কোনো কাজ করতে চাচ্ছি, প্রত্যেকটা স্টুডেন্টের ভ্যালু অ্যাভারেজ বের করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার থেকে প্রত্যেকটা ভ্যালু অ্যাড করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পরে তাকে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তার লেংথটা দিয়ে ভাগ করতে হবে। তো আমার অবশ্যই ওই ডেটাগুলোকে কি করতে হবে, অ্যাক্সেস করতে পারতে হবে। আদারওয়াইজ আমি স্টোর করে রেখে দিলাম, স্টোর করার শেষ, বাট আমি হচ্ছে তাদেরকে অ্যাক্সেস করতে পারতেছি না। সো অ্যাক্সেসের একটা ইস্যু আছে, রাইট? সো আমি অ্যাক্সেসটা কিভাবে করতে পারি এই ক্ষেত্রে, এখানের ক্ষেত্রে তো আমি বি দিয়ে ডিরেক্টলি অ্যাক্সেস করতাম। যে ভ্যারিয়েবলে 10 রাখছি, পরবর্তীতে চাইলে আমি হচ্ছে এর মাধ্যমে কে ইউজ করে কাজটা করতে পারি। বাট এটা এখানে কিভাবে করা যায়, এটা এখানে করার জন্য আপনার এইভাবে চিন্তা করতে হবে যে আপনি ধরেন 5টা ভ্যালুস রাখতেছেন, 5টা ভ্যালু স্টোর করবেন। সো এখানে একটা ভ্যালু আছে 5, 10,
3 2 5 এরকম আছে মনে করেন। সো আপনি অবশ্যই এটার একটা লিস্টের নাম দেয়া লাগে। সো লিস্টের নাম দিলেন মনে করেন list 1। ওকে। এবং তখন যখন আপনি এইভাবে স্টোর করছেন তখন কিন্তু মেমোরিতে এগুলা আসলে পাশাপাশি নাই, বা তাও ইন্ডেক্স থাকে। এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স, এটা 3, এবং এটা হচ্ছে 4। সো আপনি চাইলে পরবর্তীতে যখন আপনার এই স্টুডেন্টের, ধরেন আপনার সেকেন্ড স্টুডেন্টের ভ্যালু জানা লাগতেছে, আপনি কিভাবে করতে পারেন? লিস্ট অফ 10, লিস্ট অফ 1, আচ্ছা লিস্ট অফ 1 বাদ দিয়ে আমি হচ্ছে এগুলোর নাম দিব ধরেন স্টুডেন্ট, স্টিডি মনে করেন। সো std of 1 দিলে আপনি হচ্ছে এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবেন। ওকে। সো তার মানে কি, যে আমি ইন্ডেক্সের মাধ্যমে ভ্যালুগুলোকে আসলে স্টোর ইউজ করতে পারি, রাইট? আচ্ছা। সো এটা গেল। এরপরে হচ্ছে আমি এভাবে স্টোর করে রাখতে পারি এন্ড আদার। তারপরে হচ্ছে কি করব, যে আমি যখন এটাকে অ্যাড করতে চাবো ভ্যালুগুলোকে সবগুলোকে, আমি কিন্তু আসলে এভাবে করে কি করতে পারি, অ্যাড করতে পারি, যে স্টুডেন্ট অফ 0 প্লাস স্টুডেন্ট অফ 1, এরপর স্টুডেন্ট অফ 3, এভাবে করে করে আমি রাখতে পারবো। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে চ্যাট বক্সে এখন আহ, মানে এই যে টপিক পড়াচ্ছি ওইটার বাইরে কোনো কোয়েশ্চেন্স করবেন না। এটার মধ্যে কোনো কোয়েশ্চেন্স থাকলে করতে পারেন। আপনাদের যে কোয়েশ্চেন্স গুলো আছে, যে ক্লাস কই পাবো, কোথায় আছে, ওই জিনিসপত্রগুলো কিন্তু আমরা হচ্ছে পরবর্তীতে আপনাদেরকে বলে দেবো আর কি। ওকে। আচ্ছা। সো এইভাবে করে আমি রাখতে পারি। এন্ড হচ্ছে আমি এইভাবে করে তাদের যোগফল বের করে তাদেরকে হচ্ছে তাদের মিনটা বের করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়ে। সো আমাদের এক্সারসাইজিং এর ইস্যুটা গেল। সো দেখা যাচ্ছে কি যে আপনি কারো যদি সি বা C++ এর এটা আইডিয়া থাকে, ওইখানের ক্ষেত্রেও কিন্তু ইন্ডেক্সিং গুলো সেম। ম্যাক্সিমাম ভ্যালু, মানে ম্যাক্সিমাম অ্যারের ক্ষেত্রে এই রুলসটা সেম সেম। সবাই হচ্ছে ইন্ডেক্সিং ইউজ করে। বাট এখানে স্ট্রাকচারটা ডিফারেন্ট বলার কারণ হচ্ছে C++ এর ক্ষেত্রে বা সি এর ক্ষেত্রে এই যে ভ্যালুগুলা, ভ্যালুগুলো কিন্তু পাশাপাশি মেমোরিতে থাকে। সো পাশাপাশি মেমোরিতে থাকার একটা কি বলে যে বেনিফিটস হচ্ছে, যখনই আপনি তাদেরকে অ্যাক্সেস করতেছেন তার থেকে কিন্তু দূরে যে খুঁজতে হচ্ছে না যে মেমোরিতে এটা কোথায় আছে। ওকে। সো এটা কিন্তু ফাস্টার। বাট এখানের ক্ষেত্রে কি হয়, আহ, আমাদের যে পাইথনের লিস্টের ক্ষেত্রে এখানে কিন্তু ভ্যালুস গুলো থাকে না এইভাবে। ভ্যালুস গুলো থাকে কিভাবে, আমি জাস্ট একটু আপনাদেরকে ধারণা দেই, এটা কিন্তু ব্রডলি আরো শেখা যায়। বাট একটা ধারণা হচ্ছে, পাইথন আলাদাভাবে আরেকটা লিস্ট মেনটেন করে, এবং সেখানে হচ্ছে ফার্স্ট যে ভ্যালুটা আছে ওটা কোথায় রাখছে মেমোরিতে, তো এটা হচ্ছে এক্স, এই যে মেমোরিটাতে রাখছে। তো সে এখানে রেখে দিবে হচ্ছে এক্স হচ্ছে এখানে রাখা আছে। এরপরে হচ্ছে আমাদের আরেকটা ভ্যালু আছে মনে করেন মেমোরির ওয়াই নাম্বার স্থানে, তাহলে এখানে সে রেখে দিবে যে এটা ওয়াই নাম্বার স্থানে রাখা আছে। আরেকটা আছে মনে করেন জেড এ, সো সে এখানে লিখে দিবে হচ্ছে জেড এ স্টোর করা আছে। সো তখন যখন আমি এটাকে অ্যাক্সেস করতে যাব তখন কি করবে, সে এক্সটাকে অ্যাক্সেস করবে, পরবর্তীটা খুঁজে নিবে এখান থেকে, যে ঠিক আছে, জেড এরটাও এখান থেকে খুঁজে নেবে। তার মানে এখানে কিন্তু টাইম কনজিউম বেশি হচ্ছে। ওকে। সো এটা কিন্তু একটু স্লোয়ার। আরো রিজনস আছে, যেমন আমরা সামনে দেখবো যখন আমরা মাল্টিপ্লিকেশন করতেছি জিনিসপত্রগুলো, তখন কিন্তু এটা SIMD একটা প্রসেস বলে, সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডেটা। ওই জিনিসপত্রগুলো দিয়ে আরো ফাস্টার কাজ করে যখন পাশাপাশি ডেটা থাকে। আর কারো যদি রেজিস্টার, এই জিনিসপত্র অর্থাৎ ইন্টারনালি মেমোরি ব্লক কিভাবে কাজ করে ওটা নিয়ে কারো আইডিয়া থাকে, সেক্ষেত্রে সে আরো ফাস্ট বুঝতে পারবেন যে আমাদের মেমোরির মধ্যে কিন্তু কি থাকে। আমরা ধরেন CPU, এটা হচ্ছে CPU, এবং এটা হচ্ছে আমাদের প্রসেসিং ইউনিটটা। ওকে। সো এখানের সাথে কিন্তু রেজিস্টারটা ডিরেক্টলি অ্যাটাচ থাকে। এরপরে থাকে হচ্ছে আপনাদের র্যাম, অ্যান্ড এরপরে থাকে কিন্তু সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি মানে যেটা আপনার কম্পিউটার হার্ড ডিস্ক থাকে বা SSD থাকে ওইটা। সো এই ক্ষেত্রে কি হয়, আমাদের এই যে ম্যাথমেটিক্যাল কাজকর্মগুলো কিন্তু আমাদের একটা ALU নামক একটা ইউনিট থাকে, যেটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট, সেখানে হয়। সো ওইখানে হওয়ার জন্য এই যে ডেটাগুলা, ডেটাগুলা কিন্তু এখানে আসা লাগে আগে, ইউনিটটাতে আসতে হবে। সো এখন ইউনিটটাতে আসে কিভাবে,
ইউনিটটাতে আসে আমরা যখন স্টোর করব তখন হচ্ছে এই যে র্যামের মধ্যে আমাদের টোটাল প্রসেসটা থাকবে, এই যে কোড করতেছি ওইটা কিন্তু র্যামে থাকে, এবং র্যামের থেকে আস্তে আস্তে এটা এখানে যায়। ওকে। সো এখন ধরেন আপনি কোনো একটা ডেটা পিসকে অ্যাক্সেস করতেছেন, সো মেমোরির মধ্যে সে জায়গা নিছে, একজনের জায়গা নিল হচ্ছে সিকোয়েন্সিয়ালি। ওকে। আরেকজনের জায়গা নিছে হচ্ছে পাইথনের ক্ষেত্রে একটা ডেটা এখানে, একটা ডেটা এখানে, একটা ডেটা এখানে, একটা ডেটা এখানে। ওকে। আচ্ছা, সো এই যে রেজিস্টারটা কি কাজ করে, রেজিস্টারটা যেটা করবে, রেজিস্টারটা করে হচ্ছে আপনার ফার্স্টে ধরেন আমি এক, ধরেন একের সাথে দুই যোগ করতেছি, এরপরে তিন যোগ হবে, এরপরে চার যোগ হবে। এটা হচ্ছে আমাদের টোটাল ওয়েট আর কি, কারণ আমি চাচ্ছি কি যে তাদের অ্যাভারেজ বের করব। তো রেজিস্টারটা করবে কি, সে হচ্ছে ধরেন সে জানে যে পরবর্তীতে যখন আমি একের সাথে দুই যোগ করতেছি পরবর্তীতে কিন্তু তিন যোগ হবে, রাইট? কারণ আমি জানি কি এখানে কিন্তু এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু যোগ হবে। আমি মোটামুটি কোড থেকে এই জিনিসটা বুঝতে পারছি, এন্ড এটা আলাদা জিনিসপত্র দিয়ে বোঝা যায়। সো বুঝতে পারছি, সো সে কি করে, যদি এই ধরনের সিকোয়েন্সিয়াল মেমোরি পায়, সে পুরো মেমোরির যে ডেটাগুলো সেগুলোকে রেজিস্টারে এনে রাখে, এন্ড পরবর্তীতে যখন আমাদের অ্যারিথমেটিক ইউনিটের প্রয়োজন হয় সে এখান থেকে ডিরেক্টলি সেটাকে অ্যাক্সেস করতে পারে, এখানে নিয়ে আসতে পারে। আচ্ছা, এখন বলেন তো র্যাম দূরে নাকি রেজিস্টার দূরে? অবশ্যই র্যাম দূরে আছে রেজিস্টার থেকে, পাশাপাশি রেজিস্টার কিন্তু র্যামের থেকে অনেক ফাস্টার। ওকে। সো রেজিস্টার যত দ্রুত তাকে ডেটা সাপ্লাই করতে পারে, র্যাম কিন্তু তত দ্রুত পারে না। তো যখনই রেজিস্টার দেখে যে সে যোগ করা শুরু করছে, অর্থাৎ দেখেন সিঙ্গেল ইনস্ট্রাকশন বলতেছি, সব ভ্যালুকে যোগ করো তুমি, এটা একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন। এন্ড আমরা এখানে কি করতেছি, মাল্টিপল ডেটা নিয়ে কাজ করতেছি, ওই জন্য এটাকে বলা হচ্ছে SIMD প্রসেস। এবং এটা কিন্তু খুবই ফাস্টার কাজ করে কিসের ক্ষেত্রে, যখন হচ্ছে মেমোরি গুলা পাশাপাশি হয়, সিকোয়েন্সিয়াল হয়। সো রেজিস্টার হচ্ছে পুরো ব্লকটাকে এনে এখানে রাখবে যতটুকু পসিবল, এরপর ডিরেক্টলি এটাকে সাপ্লাই করতেছে। এখন এইটার ক্ষেত্রে কি ইস্যু দেখেন, এটা হচ্ছে এই ভ্যালুসটার সাথে এই ভ্যালুসটা যোগ হয়েছে, ঠিক আছে, যোগ হয়েছে ভালো কথা, বাট পরবর্তীতে সে যখন ইনস্ট্রাকশন পাবে যে এটার সাথে এটা যোগ করো, তখন কিন্তু সে র্যামের থেকে এটাকে আবার খুঁজে আনতেছে, র্যামের থেকে এখানে পাঠাচ্ছে, এখান থেকে আমাদের এই ইউনিটটাতে যাচ্ছে। তার মানে এর পরে কি লাগবে তার কোনো আইডিয়া নেই রেজিস্টারের। ওকে। তার মানে একটা একটা করে ভ্যালু সে এখান থেকে খুঁজে খুঁজে আনতেছে। এখন বলেন তো ভাই যে এটা ফাস্টার হবে আগে থেকে রেজিস্টারে এনে রাখলে, নাকি খুঁজে আনলে ওটা ফাস্টার হবে? লিস্টে সাইজ মেনশন করতে হয় না, লিস্টে হচ্ছে আপনি ভ্যালুস রাখলে ওটার জন্য সে ডাইনামিক্যালি রাখে, মানে পাইথনে সবকিছু ডাইনামিক্যালি কাজ করে। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছেন সবাই, এখানে কোনটা ফাস্টার কাজ করবে ধরেন আমি যদি সবগুলো ভ্যালুকে যোগ করতে চাই? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? অবশ্যই যেটা সিকোয়েন্সিয়ালি রাখছি ওটা অবশ্যই ভালো কাজ করবে না, এটা কি সবাই বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, গ্রেট। ঠিক আছে, সো এটাই আর কি, সো যে লিস্ট আসলে এখানে ভালো কাজ করে না, আমাদের অ্যারে কিন্তু খুবই ভালো কাজ করে। এন্ড এখানে আমি লিখে রাখছি যে আমরা নামপাই শিখবো পরবর্তীতে। নামপাই হচ্ছে অনেক পাওয়ারফুল এন্ড ফাস্টার। ফাস্টার কি কারণে? নামপাইও কিন্তু অ্যারে আছে। ওকে, সেটাকে নামপাই অ্যারে বলে। এন্ড ওই নামপাই অ্যারেটা মোটামুটি হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে, মানে সি প্লাস প্লাসে যেভাবে বানানো হয়েছে সি প্লাস প্লাস দিয়ে কোডটা করা হয়েছে। এন্ড সি প্লাস প্লাসে অ্যারে যেভাবে কাজ করে, যে সিকোয়েন্সিয়ালি মেমোরি রাখে, ঠিক সে সেম ভাবে কিন্তু সিকোয়েন্সিয়ালি মেমোরি রাখে, এবং ওইটা নিয়ে আমরা কাজ করতে পারি। না, সিপি করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। সিপির জন্য অবশ্যই হচ্ছে সি প্লাস প্লাস বেস্ট, কারণ সি প্লাস প্লাসে যে জিনিসপত্রগুলো আছে ওগুলো খুব ফাস্টার আর কি। ওকে। আচ্ছা, সো এটা গেল। এবং আরো রিজন আছে, যেমন লিস্টের মধ্যে যখন আমি ভ্যালুস রাখি, আমরা যখন সি প্লাস প্লাস অ্যারেতে ভ্যালু রাখি, ঠিক আছে, তো তাদেরকে আমি আগে থেকে বলে দিই যে ভাই আমি একটা অ্যারে নিচ্ছি, ওই অ্যারেতে আমি সবগুলা ভ্যালু রাখবো ইন্টিজার। ওকে, এটা আমি তাকে আগে থেকে বলে দিলাম। তাইলে সে ওইভাবে করে সিকোয়েন্সিয়াল মেমোরি অ্যাসাইন করে নিবে, 4 বাইট করে করে অ্যাসাইন করে নিল। বাট এটা পাইথনের ক্ষেত্রে কি হয়, পাইথনের ক্ষেত্রে হচ্ছে আপনার পাইথনের লিস্টের ক্ষেত্রে, পাইথন নাম পাই কিন্তু আবার ফাস্টার অনেক। সো পাইথন লিস্টের ক্ষেত্রে যেটা হয়, তাকে আমাদের আলাদাভাবে বলে দিতে হয় না, কারণ সে কি ডাইনামিক।
তো আমি লিস্টের মধ্যে যে শুধুমাত্র ইন্টিজার ভ্যালু রাখবো তেমন না, আমি ধরেন এই প্লেসটাতে ইন্টিজার একটা ভ্যালু রাখলাম, আমি চাইলে পরবর্তী ঘরে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারও রাখতে পারবো, কোনো ইস্যুস হবে না। বাট এই কাজটা কিন্তু এখানে করা যাবে না সি প্লাস প্লাস। এরপর আমি এখানে চাইলে কিন্তু একটা স্ট্রিংও রাখতে পারবো, এখানে বুলিয়ান ভ্যালু রাখা যাবে, ঠিক আছে। আবার এখানে চাইলে আমি আরেকটা লিস্টের ভিতর রাখতে পারবো, কোনো ইস্যুস নাই। তাহলে এটা কি, এটা ফুলি ডাইনামিক। তাহলে সে কি করতেছে, সে ফার্স্টে এইখানে আসবে, যখন আমি এটা নিয়ে কাজ করা শুরু করব এইটার ডেটা টাইপটা দেখবে, ওকে, এরপরে এইটার ডেটা টাইপ দেখবে, এরপরে এইটার ডেটা টাইপ দেখবে, এরপরে এইটার ডেটা টাইপ দেখবে। সো ওইভাবে করে সে কাজ করা শুরু করবে। বাট এখানে যেহেতু আমি দেখতেছি সবগুলাই হচ্ছে আসলে কি ইন্টিজার ভ্যালু, এই যে আমাদের ডেটা টাইপগুলোকে আসলে ডিফাইন করা যে ইস্যুটা, সেটা কিন্তু আমাদের ইন্টিজার অ্যারের ক্ষেত্রে নাই, অর্থাৎ সি প্লাস প্লাস এর অ্যারের ক্ষেত্রে নাই। ওকে, আচ্ছা, সো এটার জন্য আসলে আরো ফাস্টার আর কি। আরো রিজন আছে, সার্চ করে দেখতে পারেন যে হোয়াই লিস্ট ইজ ফাস্টার দেন, হোয়াই নামপাই অ্যারে অথবা অ্যারে ইজ ফাস্টার দেন লিস্ট। ওকে, আচ্ছা, সো এটা গেল আমরা লিস্ট চাইলে কিভাবে আসলে কাজ করতে পারি, ওটা আমরা একটু করে দেখব। ধরেন কোডের জন্য আমি এখানে একটা সেকশন নিলাম, ধরেন এখানে এখন শেষ হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে আপনি চাইলে কোড লিখে প্লাস, আচ্ছা এখানে আগে আপনার ক্লিক করতে হবে, ক্লিক করার পরে প্লাস কোড দিলে এখানে আরেকটা কোডের সেকশন চলে আসবে, আপনি এখানে কোড করতে পারবেন। ধর আপনি হচ্ছে রাখতে চাচ্ছেন যে নাম্বারস রাখতে চাচ্ছেন, সো নাম নিলাম, and এখানের মধ্যে 10 20 30 40 রাখতে পারবেন। ওকে, এন্ড পরবর্তী যখন আপনি এটাকে প্রিন্ট করবেন, আপনি হচ্ছে নাম্বারগুলোকে দেখতে পারবেন কোথায়, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, সরি থার্ড ব্র্যাকেট দিয়ে। সো থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা মিন করে সেটা হচ্ছে এটা একটা লিস্ট, সেটা মিন করতেছে। ওকে, আচ্ছা, সো এটা গেছে। এরপর আমি চাইলে এখন যদি টাইপটা দেখি, টাইপ হচ্ছে নাম, এবং আপনি দেখবেন যে এই যে নাম যে ডেটাটা নিছি আমি, ঠিক আছে, এখানে হচ্ছে এটা আসলে কি, এটা কিন্তু একটা লিস্ট, এটা কিন্তু একটা লিস্ট। সো ওই যে এটার ডেটা টাইপটা তখন সে কি দেখাচ্ছে, এটা হচ্ছে লিস্ট, হচ্ছে ক্লাস লিস্ট দেখাচ্ছে, তার মানে এটা একটা লিস্ট মিন করতেছে। সো এই যে এখানে লিস্টটা কিন্তু একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তে ক্লাস আছে না, ক্লাসের মাধ্যমে ডিফাইন করা হয়েছে আর কি। সো যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আশা করি আইডিয়া নাই আপনাদের, বাট আমি তাও বলি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা আলাদা আলাদা অবজেক্ট নিয়ে কাজ করতে পারি। যেমন ধরেন কার হচ্ছে একটা অবজেক্ট, এরপরে হচ্ছে ধরেন কি বলে যে বলে হেলিকপ্টার একটা আমাদের অবজেক্ট। সো কারের কিন্তু এক ধরনের ফাংশনালিটিস, হেলিকপ্টারের এক ধরনের ফাংশনালিটিস, এগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে অ্যাসাইন করতে পারি। এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, এগুলো নিয়েও সামনে আপনারা বিস্তারিত জানবেন। সো আলাদা আলাদা ফাংশনালিটিস, এক একটা, ধরেন কারের একটা ফাংশনালিটিস থাকে আলাদা, হেলিকপ্টারের ফাংশনালিটিস থাকে, এ হচ্ছে রাস্তায় চলতে পারে, এ হচ্ছে আকাশে উঠতে পারে। সো এই জিনিসপত্রগুলো আমরা প্রোগ্রামিং এর জন্য রাখতে পারি, যে আমি একটা অবজেক্ট, আমি একটা ক্লাস নিয়ে কারের জন্য একটা ক্লাস ক্রিয়েট করতে পারি, হেলিকপ্টারের জন্য একটা ক্লাস ক্রিয়েট করতে পারি। সো সেম টু সেম এই যে ডেটা স্ট্রাকচার, এগুলোকে বলা হচ্ছে ইনবিল্ট ডেটা স্ট্রাকচার। সো এগুলো আগে থেকেই তারা কি করে রাখছে, ক্লাসের মাধ্যমে এগুলোকে মেক করে রাখছে। ওকে, সো যখন আমি এটাকে লিখলাম যে এটা টাইপ কি, তখন দেখতেছি কি যে এটা হচ্ছে লিস্ট, হচ্ছে ক্লাস লিস্ট, অর্থাৎ হচ্ছে লিস্ট ক্লাসের একটা অংশ। সো এখন যেহেতু এটা একটা ক্লাসের অংশ, এটারও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মেথডোলজি থাকে, মানে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট মেথড আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। সো ফার্স্টে যদি আমি দেখি যে আসলে লিস্টের একটা নাম্বার আমি কিভাবে দেখতে পারি, সো আমি হচ্ছে ইন্ডেক্স দিয়ে দেখতে পারবো বলছি। সো আমি এটা 1 নাম্বার ইন্ডেক্স, মানে এইটা 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হয়। সো আমি 20 কিন্তু এখানে দেখতে পারবো, দেখেন এখানে কিন্তু আমরা 20 দেখতেছি। এটাকে আমি এখন কাটতে পারি, ওকে, 20 কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে ভ্যালু অ্যাসাইনও করা যায়, ঠিক আছে। এখানে কিন্তু আমরা অ্যাপেন্ড করতে পারি, এগুলো হচ্ছে কিছু ফাংশনালিটিস। অ্যাপেন্ড মানে হচ্ছে ধরেন আপনার কাছে একটা লিস্ট আছে, এগুলো একটু নিজেরা আহ, কি বলে এগুলোকে একটু এক্সপ্লোর করবেন। সো অ্যাপেন্ড মানে কি, অ্যাপেন্ড মানে হচ্ছে ভ্যালুটা লাস্টে আসবে। ধরেন আমি যদি 10 20 30 একটা লিস্ট থাকে, আমি যদি ডট অ্যাপেন্ড এটাকে ইউজ করি, সো আমি ধরেন এই নাম হচ্ছে এটার নাম, সো নাম ডট অ্যাপেন্ড বলে আমি হচ্ছে এখানের মধ্যে 40 দিছি, তাহলে যেটা হবে এই যে লিস্টটা এখন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এখানে 40 চলে আসবে, ঠিক আছে। বাট এই কাজটা কিন্তু আসলে আমরা সি প্লাস প্লাসে করতে পারবো না, কারণ সেখানে আমাদের আলাদাভাবে
আগে থেকে কি করতে হয়, আগে থেকেই বলে দিতে হয় যে এটার সাইজ কত হবে। বাট এটার জন্য একটা এখন লাইব্রেরিজ আছে যেটাকে বলা হয় হচ্ছে ভেক্টর। ওকে। আচ্ছা, তাহলে ভাইয়া নাম পাইতে কি টাইপ ফ্লেক্সিবল ভাবে সিকোয়েন্সিয়াল ডাটা স্ট্রাকচার না, নাম পাইতে কিন্তু এটা সুবিধাটা নাই। কারণ নাম পাই আসলে কি ভাই, নাম পাই কিন্তু বলছি একটু আগে যে সি প্লাস প্লাস এর উপরের লেখা, রাইট? সি প্লাস প্লাস এর মাধ্যমে লেখা কোড। সো নাম পাইয়ে সি প্লাস প্লাস এর যে যে ভ্যালুটা যেভাবে কাজ করে নাম পাইতেও কিন্তু সেম কাজ করে। অর্থাৎ নাম পাইয়ে যখন আপনি একটা অ্যারে নিবেন, তখন আপনাকে প্রত্যেকটা ডেটা টাইপকে সেম রাখতে হবে। অর্থাৎ আপনি এখানে একটা ইন্টিজার রাখছেন, প্রত্যেকটা ভ্যালুতে একটা ইন্টিজার রাখতে হবে প্রত্যেকটা পোর্শনে। ওকে, ডিফারেন্ট ডিফারেন্ট রাখা পসিবল না। আচ্ছা, সো একই সাথে হচ্ছে আপনি লিস্টের মধ্যেও সাম বের করতে পারবেন, মানে এই ধরনের কিছু ফাংশনালিটিস আছে, বাট এগুলো একটু স্লোয়ার হয়। এগুলো কিন্তু নাম পাইতেও আছে। যেমন আপনি চাচ্ছেন যে আপনার এই যে হোল যে এখানে নামটা নিছেন ওইটার সাম কত। সো আপনি হচ্ছে এখানে লিখতে পারেন প্রিন্ট নাম ডট সাম। ওকে, এখন যদি রান করেন, আচ্ছা, আহ, আচ্ছা সাম নাই বলতেছে, থাকার তো কথা। আচ্ছা, সামটা মেবি আমরা হচ্ছে ম্যাথড হিসেবে ইউজ করতে পারবো না, এটা আলাদা একটা এভাবে ইউজ করা যাবে। দেখেন 100 দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা ওইভাবে কাজ করতে পারি না কেন, কারণ ওইটা হচ্ছে লিস্টের ইন্টারনাল ফাংশন না। সামটা হচ্ছে পুরা পাইথন জুড়ে এটার হচ্ছে একটা কি আছে, আপনি সাম ফাংশনটাকে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে পাইথনেরই হচ্ছে ইনবিল্ট একটা ফাংশন আর কি। ওকে, তো দেখেন আমাদেরকে কিন্তু প্রত্যেকটা যোগ করে দিছে, রাইট? আচ্ছা, এই কাজটা যদি আমি নর্মালি করতে চাইতাম কিভাবে করতে করা লাগতো, আমাদের কিন্তু এখানে ফর লুপ ইউজ করা লাগতো। ওকে, আচ্ছা, সো এটা গেল। মোটামুটি এখানে স্লাইসিং এরও কিছু ফাংশনালিটিস আছে। সো মানে অনেক ধরনের কাজ করা যায় স্লাইসিং করা, মানে আপনার ধরেন একটা অ্যারে আছে, সো 10 20 30 40 এই ভ্যালুস গুলো আছে ওইখানে। সো আপনি চাচ্ছেন কি যে আপনি আপনার সেকেন্ড স্টুডেন্ট থেকে নিয়ে লাস্ট স্টুডেন্টের জন্য আপনি কাজ কোনো একটা কাজ করতে চাচ্ছেন। আপনি যেটা করতে পারেন, এই যে লিস্টটাকে স্লাইস করতে পারেন। স্লাইসিংটা কিন্তু আপনার নাম পাইতেও আছে, সমস্যা নেই, ওগুলো আমরা দেখবো। সো এতটুকু স্লাইস করতে পারেন। সো আপনার মনে করেন একটা ডেটার কিছু পোর্শন আপনার নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সো আপনি ওই পোর্শনটুকু নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, স্লাইসিং করে রাখতে পারবেন। সেটাকে স্লাইসিং বলে আর কি। সো স্লাইডগুলো আপনাকে দিয়ে দিব, আপনারা একটু জাস্ট এটাকে ইউজ মানে এটা দেখে জিনিসপত্রগুলো নিয়ে আরেকটু ইনডেপথ স্টাডি করতে পারেন। আচ্ছা, এরপরে ইফ এলস নিয়ে আশা করি অনেকে জানা আছে, অনেকের নাই। সো ইফ এলস যে কাজটা করে সেটা হচ্ছে সে কন্ডিশন চেক করতে হেল্প করে আমাদেরকে। কন্ডিশন মানে কি, ধরেন আপনি একটা ভ্যালু নিলেন, ধরেন আমি এখানে যেটা দেখাইলাম, যে আপনি একটা ভ্যালু নিলেন a = 10। সো আপনি চাচ্ছেন এই যে ভ্যালুটা, এটা কিন্তু এখন আপনি লিখে রাখছেন, রাইট? আপনি দেখতেছেন। সো এটা ধরেন ইউজার থেকে ইনপুট আসতো। সো আপনি একটা লজিক দাঁড় করতে চাচ্ছেন যে ধরেন ভ্যালুটা যদি 10 থেকে ছোট হয়, আপনি ইয়েস প্রিন্ট করে দেখাবেন ছোট বা সমান হলে, আদারওয়াইজ আপনি নো প্রিন্ট করে দেখাবেন। ওকে, এই ইফ এলস এর মেইন রিজনটা হচ্ছে যখন আমরা মেশিন লার্নিং এর ক্ষেত্রে ডেটা নিয়ে কাজ করব, তখনও কিন্তু আমরা কি করব আসলে, অনেকগুলো ডেটা থাকবে যেগুলো আসলে আমাদের প্রয়োজন হবে না। ওই ডেটাগুলোকে আমরা লজিকের সাহায্যে এটাকে চেঞ্জ করতে পারবো। যদিও এখানে ডিরেক্টলি ইফ এলস ইউজ হয় না, ওইখানে কিছু ল্যামডা ফাংশন ইউজ হয়, এগুলোকে ল্যামডা ফাংশন বলে। এক লাইনের এগুলাকে কি করা যায়, একটা লাইনের মধ্যে এগুলাকে ইমপ্লিমেন্ট করা যায়। এই যে ইফ এলস এতগুলো লিখলাম, এগুলো লিখতে হয় না, ওগুলো একটু ফাস্টার, ঠিক আছে। বাট লজিক তো এটাই, যে আপনি চাইলে, ধরুন আপনি চাচ্ছেন যে আপনার একটা ডেটা সেট আছে যেখানের মধ্যে বিভিন্ন মানুষের এইজ দেয়া আছে। সো 10 20 এরকম করে করে এইজ দেয়া আছে, 5। সো ওই ডেটাগুলো থেকে আপনি চাচ্ছেন যে আপনার যে মডেলটা ট্রেন করবেন ওইখানে শুধুমাত্র তাদেরকেই রাখবেন যাদের এইজ হচ্ছে 18-এর থেকে বেশি। ওকে, সো আপনি ফাংশনালিটিস ইউজ করে, ল্যামডা ফাংশন ইউজ করে, এন্ড আমাদের আহ, যে প্যান্ডা আছে, প্যান্ডাসের মধ্যে ডিলিট করার অপশন থাকে, যে ডেটা ডিলিট করার। সো তখন আপনি যে কাজটা করতে পারবেন যে তাকে লজিক্যালি বলে দিতে পারবেন যে 80 থেকে যদি ছোট হয় ওই ভ্যালুগুলো তুমি ডিলিট করতে পারো, অথবা 80 থেকে যদি বড় হয় সেই ক্ষেত্রে ওই ডেটাগুলোকে তুমি শুধু ইনক্লুড করবা, বাকিগুলোকে বাদ দিবা। এই জিনিসপত্রগুলো কিন্তু আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তার মানে আমি চাইলে যে কোনো লজিক এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। এন্ড সেটার জন্য আমরা ইফ এলস জিনিসপত্রগুলো একটু জানবো আর কি। ওকে, সো ইফ কি কাজ করে, ইফ হচ্ছে আপনি যে কন্ডিশনটা আপনি ট্রু হইতে চাচ্ছে
মানে যে কন্ডিশনটা ট্রু কিনা আপনি চেক করতে চাচ্ছেন, ওইটাকে আপনি ইফ এর মধ্যে রাখবেন, এন্ড সে হচ্ছে এখানের মধ্যে আপনি কি কাজ করতে চাচ্ছেন ওইটা বলে দিবেন, তাহলে সে ওই কাজটা করবে। আদারওয়াইজ কি কাজ করতে হবে ওই জিনিসটা আপনি বলে দিবেন, তাহলে হচ্ছে সে এই কাজটা করবে। ঠিক আছে। সো আমি জাস্ট আপনাকে একটু দেখাই যে এটা ল্যামডা ফাংশনে কিভাবে আসে। ল্যামডা ফাংশন ফর ইফ এলস, দেখেন এই যে, সো সে একটা হচ্ছে ল্যামডা ফাংশন বানাইছে, যেটা আসলে কি করবে, সে ইভেন প্রিন্ট করবে যদি নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হয়, আদারওয়াইজ সে ওল্ড প্রিন্ট করবে। সো এখানে সে কিন্তু একটা কি রিটার্ন করতেছে, স্ট্রিং রিটার্ন করতেছে। সো আপনি চাইলে কিন্তু কি একটা ডেটা ফ্রেমও রিটার্ন করতে পারেন, একটা ডেটা পয়েন্টও রিটার্ন করতে পারেন। সো দেখেন এখানেও সেম টু সেম, এই যে সে একটা ফাংশন বানাইলো এক লাইনের মধ্যে, সে নিয়ে কাজ করতেছে। দেখেন ইফ এলস কিন্তু এখানে কি করে নাই, সে পরবর্তী লাইনগুলোতে লিখে নাই। ঠিক আছে। সো এই যে ল্যামডা ফাংশন দিয়ে অনেকগুলো কাজ করা যায়, বাট ইন্টারনালি লজিকটা কি ইফ এলস এর মাধ্যমেই মোটামুটি লেখা হয় আর কি। ঠিক আছে। আচ্ছা, এবং এখানে এই যে এ বি সি এগুলো আনতেছে না, যে ধরেন আপনি চাচ্ছেন, আমরা হচ্ছে মেশিন লার্নিং এর ক্ষেত্রে যেটা করি, ধরেন সরি, ওকে, ধরেন আপনার কাছে একটা মেশিন লার্নিং এর জন্য একটা ডেটা সেট আপনি হচ্ছে চুজ করছেন। আচ্ছা, ওই ডেটা সেটের মধ্যে ধরেন হচ্ছে জেন্ডার আছে। সো জেন্ডার কি হইতে পারে, মেল হইতে পারে বা ফিমেল হইতে পারে, মেল হইতে পারে বা ফিমেল হইতে পারে। এখন ধরেন আপনি যখন এটা একটা মডেলকে দিবেন, মডেল যখন এখান থেকে প্যাটার্ন শিখবে, তখন কিন্তু সে এই যে এগুলো কি, এগুলো কিন্তু এক একটা লেটার, রাইট? এগুলাকে কিন্তু সে বুঝে না। তখন আমাদেরকে কি করা লাগে, এগুলোকে এনকোড করা লাগে। ওকে। যেমন আমরা মেইলের জন্য 0 অ্যাসাইন করতে পারি, ফিমেলের জন্য 1 অ্যাসাইন করতে পারি। সো আপনি এই জিনিসপত্রগুলা আপনার ডেটা সেটেও অ্যাপ্লাই করতে পারবেন, কিসের থ্রুতে, প্যান্ডাসের থ্রুতে। এন্ড সেখানে আপনি লজিক কিভাবে লিখবেন, লজিক লিখবেন হচ্ছে ল্যামডার মাধ্যমে, এই যে ল্যামডা ফাংশন। তো দেখেন এখানে বলতেছে কি যে স্কোর থাকবে, ওইটা ক্যাটাগরি করতেছে। সো স্কোরটা যদি কি হয়, স্কোর যদি 90 থেকে ছোট হয়, তুমি তাকে, 90 থেকে বড় হয়, তুমি সেক্ষেত্রে তাকে এ দিয়ে অ্যাসাইন করবা। আমরা উল্টা কাজটা করতে পারি, যদি এম থাকে, মানে এখানে আমরা কি লিখবো, যদি এখানে অ্যাসাইন করব 0, ইফ জেন্ডার হচ্ছে কি, জেন্ডার হচ্ছে ফিমেল। ওকে। এলস হচ্ছে এটা লিখতে পারবো, আমাদের ইচ্ছা মতো আমরা বাকি জিনিসপত্রগুলা অ্যাসাইন করতে পারবো। সো ল্যামডা ফাংশন যদি আপনি চান যে আমি যেখানে বলতেছি আসলে ওইখানে কিভাবে ইউজ হয়, ল্যামডা ফাংশন ইন প্যান্ডাস। সো প্যান্ডা ইউজ করব আমরা সামনে। সো প্যান্ডাসের মধ্যে রাখতে পারেন, দেখেন এই যে আপনার একটা ডেটা সেট আছে, যেটার মধ্যে কিছু নাম্বার আছে। ওকে। সো এই যে এই যে ডেটা সেট, এগুলো এখন বোঝার দরকার নেই, এগুলো সামনে হচ্ছে আমরা টাইটানিক ডেটা সেট দিয়ে দেখবো। সো আমি জাস্ট এটা একটু এক্সপ্লেন করি। এখানে হচ্ছে নাম্বারস নামক একটা কলাম আছে, নাম্বারস নামক একটা কলাম আছে। ওই কলামটার মধ্যে ভ্যালু আছে কিছু, 1 2 3 4। আপনি চাচ্ছেন কি যে আমি যে যখন হচ্ছে আমাদের মডেলকে ট্রেন করব, জাস্ট এক্সাম্পল, একটা মডেলকে আমি ট্রেন করব, বাট মডেলকে আমি আসলে যদি ভ্যালুগুলো এইভাবে দিয়ে দেই, তাহলে হয়তো মডেল ভালো করে লার্ন করতে পারবে না। ওকে। সো আমি কি করব, আমি চাচ্ছি যে আমার ভ্যালুগুলো 1 না লিখে আমি এগুলোকে আরেকটু বড় করব, কিভাবে, তাদেরকে আমি স্কোয়ার করব। তো নাম্বারগুলোকে স্কোয়ার করার জন্য সে কি লিখছে, এই জিনিসটা লিখছে যে তোমার ডেটা ফ্রেমে যে নাম্বার নামক কলাম আছে, ওখানে তুমি একটা ফাংশন অ্যাপ্লাই করো। সো ফাংশন লিখার পরে এই যে এই ফাংশনটা সে বলে দিছে। সো সে কি করবে, প্রত্যেকটা ভ্যালুকে নিবে, প্রত্যেকটা ভ্যালুকে নেওয়ার পরে সে স্কোয়ার করবে। এটা দিয়ে স্কোয়ার বোঝায়। x × 2 মানে গুণ করা, x�double × 2 মানে হচ্ছে স্কোয়ার করা। ওকে, এই কাজগুলো কিন্তু আমরা করতে পারতেছি। তার মানে কোনো একটা ডেটা ফ্রেমে যখন আমরা কোনো ডেটাকে ম্যানিপুলেট করব কোনো একটা লজিকের মাধ্যমে, তখন কিন্তু আমরা ফাংশন ইউজ করি, এবং এক ধরনের ফাংশন ইউজ করি এবং হচ্ছে লজিক ইউজ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা ইফ এলসটা ইউজ করতে পারি। ওকে। আচ্ছা, সেশন ট্রাই করা হবে একটু আর্লি শেষ করার, বাট হচ্ছে আর কিছুক্ষণ স্টে করবো আর কি, ধরেন 12টা পর্যন্ত। ওকে। সো এতটুকু ক্লিয়ার সবার, আমি আরেকটু স্পিডে আগাবো। এই জিনিসটা বুঝতে পারছেন কেন ইফ এলস দরকার লজিক ইমপ্লিমেন্ট করার জন্য? ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার নাকি একটু জানাবেন?
কথা কি শুনতেছেন আপনারা? আচ্ছা, এগুলো কি হার্ড লাগতেছে? আচ্ছা, আমি আপনাদেরকে কিন্তু একটু, হ্যাঁ, একটু কমপ্লেক্স। হ্যাঁ, এগুলো ধরে ধরে বুঝাইলে আরেকটু ইজি হইতো, বাট টাইমের একটা কনস্ট্যান্ট আছে, এন্ড আমি বলতে গেলে অ্যাবস্ট্রাক্ট ধারণাই দিচ্ছি আপনাদেরকে। বাট হচ্ছে এই যে কি কাজ করে জাস্ট ওটা জেনে রাখেন। মানে কিভাবে কাজ করে দরকার নেই এখন, জাস্ট কি কাজ করে। আমরা আসলে পাইথনটা জানার ট্রাই করতেছি, রাইট? বিকজ নামপাই প্যান্ডাসের ল্যামডা ইউজ করা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, 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 গ্রেট, ঠিক আছে। হ্যাঁ, এরপর আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে লুপ। সো লুপ হচ্ছে, আমরা যদি একটা সেট অফ ইনস্ট্রাকশন কোনো একটা আহ, কোনো ডেটা সেটের জন্য, কোনো একটা ডেটার জন্য বা কোনো একটা লিস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা ফর লুপ ইউজ করতে পারি। এই যে আপনি এই কাজটা এত ফাস্টার করছেন, এই যে আপনার একটা ডেটা ফ্রেম ছিল, এবং আপনি যে কাজটা করছেন, আপনি হচ্ছে, আচ্ছা ডেটা ফ্রেম বাদ দেন, আপনার কাছে একটা ডেটা সেট ছিল, তাহলে এটা একটা লিস্ট আপনার কাছে আছে, 1 2 3 4। ওকে, সো লিস্টটা আমরা পড়ছি, রাইট? এখন এই যে 1 2 3 4 ছিল, আপনি ধরেন প্রত্যেকটা ভ্যালুসকে, যে কাজটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালুসের স্কোয়ার করতে চাচ্ছেন। আপনি এটা কিভাবে করতেন? দেখেন, আমি এই ভ্যালুটাকে স্কোয়ার করব, এই ভ্যালুটাকেও স্কোয়ার করব, এই ভ্যালুটাকে স্কোয়ার করব, এই ভ্যালুটাকেও স্কোয়ার করব। সো এখন যেহেতু প্রত্যেকটা ভ্যালুকে আমি স্কোয়ার করব, তার মানে আমি সেম ধরনের সেম ইনস্ট্রাকশন দিচ্ছি না? সেম ইনস্ট্রাকশন দিচ্ছি। সো এই যে সেম ইনস্ট্রাকশন লুপের মতো, যে এটা করবা, এটা করার পরে এটাকে স্কোয়ার করবা, এটার পরে এটাকে স্কোয়ার করবা, এরপরে এটাকে স্কোয়ার করবা। সো সেম কাজ আমি বারবার করতেছি। সো সেম কাজ যখন আমি বারবার করব, তখন আসলে আমি কি ইউজ করব? ফর লুপ ইউজ করব। বাট ফর লুপ হচ্ছে একটু স্লোয়ার, বাট তাও ইন্টারনালি কিভাবে কাজ করতে, ইন্টারনালিও না, মানে এমনি নর্মালি কিভাবে থিঙ্ক করা যায় এটা আপনি মনে রাখতে পারেন আর কি। সো আমি এই যে এখানে লিস্ট নিলাম, এটাকে যদি আমি চাই যে আসলে কি করতে, স্কোয়ার করতে, আমি একটা কাজ করতে পারি, আমরা লুপ চালাতে পারি। সো ধরেন আমি হচ্ছে স্কোয়ার করে নাম্বারের মধ্যেই রাখবো। ওকে, সো আমি এখানে ফর লুপ নিলাম। এখানে ধরেন আমার ভ্যালুস আছে কয়টা? 4টা। সো আমি আই ইন রেঞ্জ 0 থেকে 4 পর্যন্ত রাখতে পারি। And আমি কি করব? প্রত্যেকটা ক্ষেত্রে নাম্বার অফ আই ইকুয়াল টু হবে আই স্কোয়ার। ওকে, সো এটা আমি এক্সপ্লেন করতেছি, আগে দেখি এটা কাজ করতেছে কিনা। সো প্রিন্ট নাম। ওকে, দেখেন এটা কিন্তু স্কোয়ার হয়েছে। আচ্ছা, নাম্বার 10 20 30 40 ছিল, স্কোয়ার করে তো আরেকটু বড় ভ্যালু আসার দরকার। হুম, ও আচ্ছা, আমি আই কে করতেছি, সো এটা হবে নাম্বার অফ আই ইকুয়াল টু নাম্বার অফ আই স্কোয়ার। এখন ঠিক আছে, এখন আশা করি ঠিক আছে। আচ্ছা, সো এটা আমি আসলে কি করতেছি দেখেন, আমি চাচ্ছি প্রত্যেকটা ভ্যালুকে স্কোয়ার করব, এন্ড আমার যে ডেটা, এটাকে আপনি এখন ডেটা সেট ধরেন, যে আমার যে ডেটা সেট আছে ওখানে আমি অ্যাসাইন করব। ওকে, সো এখানে দেখেন আমি ফার্স্টে কি করলাম, ফার্স্টে হচ্ছে একটা লুপ চালাম। লুপ যেটা করবে, ফার্স্টে সে আই এর ভ্যালু 0 রাখবে। সো ফার্স্টে 0, 0তে আসার পরে জিরো ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে 10, ওই ভ্যালুটাকে আমি স্কোয়ার করে ওই স্থানে রাখতে বলছি, ওই অ্যারের ওই ইন্ডেক্সে রাখতে বলছি। ওকে, ওই লিস্টের ওই ইন্ডেক্সে রাখতে বলছি। তাহলে ফার্স্টে 10 আসবে, দেখেন এখানে ফার্স্টে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে 0। সো এখানে নাম অফ 0 ইকুয়াল টু কি হবে? নাম অফ 0 ইকুয়াল টু হবে নাম অফ 0 ইন্টু স্কোয়ার। সো এটাকে স্কোয়ার করবে। সো ফার্স্টে এখানে 10 আসবে, 10 কে স্কোয়ার করবে, স্কোয়ার করার পরে ওই ভ্যালুটাকে নাম অফ 0তে রাখবে, এন্ড দেখেন এখানে কিন্তু 100 চলে আসছে। সো আমি সেম কাজ প্রত্যেকটা ভ্যালুর জন্য করতে চাচ্ছি, ওই জন্য আমি এখানে হচ্ছে ফর লুপ ইউজ করতেছি। বাট দেখতেছেন এটা হচ্ছে একটা ভ্যালু নিয়ে কাজ করে, শুধুমাত্র একটা একটা ভ্যালু নিয়ে কাজ করে। সো এটা কিন্তু অনেক স্লো। ওকে, বাট যখন আপনি এই কাজটা এখানে করতেছেন, সে কিন্তু কি করতেছে, সেম লেভেলের ইনস্ট্রাকশন আছে তার কাছে, এবং এই যে আমাদের যে প্যান্ডাসের মাধ্যমে আমরা ডেটাটাকে স্টোর করছি, সে কিন্তু এগুলোকে নামপাই অ্যারে হিসেবে স্টোর করে। তো সে চাইলে কি করতে পারবে, এই যে 1 2 3 4 ছিল, 1 2 3 4 ছিল, এখানে আমি সিঙ্গেল ইনস্ট্রাকশন দিচ্ছি না। ইনস্ট্রাকশনটা কি?
যে প্রত্যেকটা ভ্যালুকে ধরে স্কোয়ার করে দাও, স্কোয়ার করো। এবং কি এই যে এই ভ্যালুটা সবাইকে করবে, তাহলে সে একই সাথে পুরো জিনিসটাকে কি কোথায় নিয়ে আসবে, মানে যতটুকু পসিবল ততটুকু রেজিস্টারে নিয়ে আসবে। এবং সেখান থেকে সে এক ধরনের, যেহেতু একটা ইনস্ট্রাকশন, সে সবাইকে একসাথে স্কোয়ার করে দিতে পারে। যেটা আমি একটা একটা করে ধরে ধরে করতেছিলাম, সেটা আসলে সে কি করবে, একসাথে করে ফেলতে পারবে। সো এটা অনেক ফাস্টার। ওকে। সো অনেকে নামপাইটা ইন্ট্রোডিউস করার পরে প্যান্ডাসটা ইন্ট্রোডিউস করে। আমি নামপাই তো আপনাদেরকে আগে একটু এক্সপ্লেন করছি যে নামপাই খুবই ফাস্টার। সো এখানেও কিন্তু নামপাইয়ের মাধ্যমে এই কাজটা হচ্ছে। ঠিক আছে। তো আপনি যদি একটু সার্চ করেন দেখবেন হচ্ছে প্যান্ডাসের যে ইন্টারনাল কাজকর্মগুলো ম্যাথমেটিক্যাল, সবগুলো আসলে নামপাইয়ের মাধ্যমেই হ্যান্ডেল করা হয়। এই বিষয়টা ক্লিয়ার যে ফর লুপ আসলে কেন প্রয়োজন, এন্ড একই সাথে হচ্ছে ফর লুপ কেন একটু স্লোয়ার, আর আর হচ্ছে আমাদের যে ডেটা ফ্রেম নিয়ে কাজ করতেছে ওইটা কেন একটু ফাস্টার। হ্যাঁ, একটু ডিটেলসে বোঝানো হবে। ওকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে নামপাই আসলে নিউমেরিক্যাল পাইথন। একটু আগেই বললাম নামপাই দিয়ে বোঝা যাচ্ছে নিউমেরিক্যাল পাইথন। এটা খুবই ফাস্ট কাজ করে। ঠিক আছে। ফাস্ট কাজ করে কার জন্য, আমাদের হচ্ছে লার্জ নাম্বার অফ ডেটা সেটের জন্য এটা খুবই ফাস্ট কাজ করে। সো এই যে একটু আগে বললাম যে আমাদের যে ডেটা সেট গুলো যখন আমরা কাজ করি, ধরেন আমি যদি একটা নর্মাল ডেটা সেট নিয়ে কথা বলি, যে টাইটানিকের একটা ডেটা সেট, ওইখানে কিন্তু হাজার হাজার ডেটা আছে, রাইট? এখন এই যে একটা একটা করে কাজ করা, এটা কিন্তু খুবই স্লোয়ার একটা বিষয়, যে প্রত্যেকটা ডেটা পয়েন্টকে আলাদা আলাদা ভাবে কাজ করা। সো ডেটা পয়েন্ট কি বলতেছি একটু বলি। সো ধরেন আপনার কাছে একটা ডেটা সেট আছে। ওই ডেটা সেটের মধ্যে আমি ধরেন এটা একটা স্টুডেন্টের ডেটা সেট দিয়ে বোঝাই, যে আমাদের হচ্ছে কিছু স্টুডেন্টের ডেটা দেয়া আছে, তার সে টোটাল কত আওয়ার স্টাডি করে ওই জিনিসটা দেয়া আছে, এবং তার মার্কস গুলো দেয়া আছে। ওকে। এবং এখানে এই যে স্টাডি বলতেছি, এই যে মার্কস বলতেছি, এগুলাকে বলা হয় হচ্ছে ফিচার। ওকে, মার্কসটা এখানে ফিচার না, যদিও যদি আপনার ওই যে আপনি কিভাবে কাজ করছেন ওটা ধরেন, আপনি এখন একটা মডেল ট্রেন করতে চাচ্ছেন, যেটা হচ্ছে স্টাডি আওয়ার্স আছে, ওই স্টুডেন্টটা কত ঘন্টা খেলাধুলা করে ওই জিনিসটা আছে, এবং তার মার্কসটা আপনি বের করতে চাচ্ছেন। সো এখানে এই জিনিসপত্রগুলা যেগুলোর সাহায্যে আসলে আপনি ডিফাইন করতে পারবেন যে কি মার্কস পাবে, ওগুলাকে বলা হয় হচ্ছে ফিচার্স। ওকে। এবং এটা হচ্ছে আমাদের টার্গেট কলাম। ওকে। এবং এই যে প্রত্যেকটা স্টুডেন্টের ডেটা বলছি, এটা একটা স্টুডেন্টের ডেটা, এটা একটা স্টুডেন্টের ডেটা, এটা একটা স্টুডেন্টের ডেটা, এগুলাকে আমরা বলতেছি কিন্তু কি, এগুলাকে বলতেছি হচ্ছে আমরা ডেটা পয়েন্ট। ওকে। সো এটাই আর কি। সো ধরেন আপনি একটা যখন মেশিন লার্নিং এর ডেটা সেট নিয়ে কথা বলবেন, তখন কিন্তু আপনি ওইখানে হাজার হাজার ডেটা পয়েন্ট নিয়ে কথা বলবেন। ওকে। অনেক ক্ষেত্রে লাখ, মানে আপনার ডেটা সেটটা আসলে কত বড় ওইটার উপরে ডিপেন্ড করতেছে। তো এইগুলো নিয়ে কথা বলবেন। এখন ওগুলো যদি নর্মালি মানে ইন্টারনালি আসলে কি, এই যে ফাংশনালিটিস গুলো কিন্তু আসলে কোত্থেকে আসে, ফাংশনালিটিস গুলো আসে কিন্তু আপনার আপনার যে ইন্টারনালি যে বিল্ট ইন জিনিসপত্রগুলো আছে ওইগুলাকে ইউজ করে কাজ করে। ওকে। সো এগুলাকে আমার থেকে ইমপ্লিমেন্ট করা লাগে, এন্ড ওইগুলাকে ইউজ করে আমরা বাকি কাজগুলো করি। সো এখন এই যে ইন্টারনালি যদি আমি এই কাজটা লিস্টের মাধ্যমে করতাম, এটা কিন্তু খুবই স্লোয়ার হইতো, বা ফর লুপের মাধ্যমে করলে খুবই স্লোয়ার হইতো। এখন এই কাজগুলোকে ফাস্টার কে করতেছে, নামপাই। ওকে। এবং এখানে আসলে লার্জ ডেটা সেট নিয়ে তো কাজ করা যায়, পাশাপাশি হচ্ছে এখানে ম্যাট্রিসেস নিয়ে ভালো কাজ করা যায়। যেমন আপনার নামপাইতে আপনি অনেক ধরনের ডেটা সেট পাবেন, যেমন হচ্ছে 1D ডেটা রাখার জন্য, 1D মানে কি, যে একটা নাম্বারের লিস্ট। ওকে। এগুলো রাখার জন্য আপনি হচ্ছে কি পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন। 2D ডেটাও আপনি খুব ইজিলি রাখতে পারবেন। ওকে। 3D ডেটা রাখতে পারবেন, 4D ডেটা রাখতে পারবেন। অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল ডেটা নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন। এবং এই যে 2D ডেটা নিয়ে কাজ করতেছেন, এটাকে বলা হয় হচ্ছে ম্যাট্রিসেস, ম্যাট্রিক্স বলে এটাকে। সো এই যে ম্যাট্রিক্স গুলা কিন্তু আমাদের এই যে ডেটা পয়েন্ট একটু আগে দেখালাম, এই ডেটা পয়েন্টগুলো যখন লার্ন করে, এই ডেটা পয়েন্ট থেকে যখন সে ডেটা লার্ন করে, তখন কিন্তু এই যে এটা ডেটা সেট যদি থাকে, এই ডেটা সেটগুলো কিন্তু সে ম্যাট্রিক্স আকারে স্টোর করে।
সো এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন লাগে, যেমন ধরেন আপনি জাস্ট সিম্পল একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। সো লিনিয়ার অ্যালজেব্রা একটা উদাহরণ হচ্ছে, সরি, লিনিয়ার রিগ্রেশন। সো ওইখানে কিন্তু আপনার কি করা লাগে, ওইখানে কিন্তু সে ওয়েটস লার্ন করে, রাইট? এখন এই যে ওয়েটস লার্ন করতেছে, তখন এখানে কিন্তু কিছু মাল্টিপ্লিকেশন হয়, যেমন আমরা কি দেখছিলাম, ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ টু দি পাওয়ার টি, অর্থাৎ এটা হচ্ছে ট্রান্সপোর্ট, ওয়েটকে ট্রান্সপোজ করছে ওয়েট ম্যাট্রিক্সটাকে, এরপরে সেটার সাথে কি গুণ করে, সেটার সাথে ওই যে ফিচারগুলো গুণ করে। সো এই যে গুণগুলা হয়, এগুলো কিন্তু কিসে থাকে, এগুলো কিন্তু ম্যাট্রিক্সে থাকে। সো এখানে কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন লাগতেছে, ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স গুণ করা লাগতেছে। ওকে, সো এই যে গুণ করতেছে ম্যাট্রিক্সের মধ্যে, এই যে ফাংশনালিটিস গুলো, এগুলো কিন্তু নামপাই এর মধ্যে থাকে বিল্ট ইন ভাবে। ওকে, তাছাড়া হচ্ছে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন জিনিসপত্র থাকে, আপনি মিন বের করতে পারবেন, ম্যাক্স বের করতে পারবেন, পাশাপাশি হচ্ছে মড বের করতে পারবেন, এসটিডি বের করতে পারবেন, যেটা ছিল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই জিনিসপত্রগুলো কিন্তু আপনি এখানে ইন্টারনালি ইউজ করতে পারেন। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। পাশাপাশি আপনি ডেটাগুলোকে ম্যানিপুলেট করতে পারবেন, তাদের সাইজ নিয়ে ম্যানিপুলেট করা যাবে। সো এই কাজগুলো করে নামপাই। এবং এই যে নামপাই আছে, নামপাইয়ের উপরেই কিন্তু আপনার মোটামুটি আসলে প্যান্ডাসটা ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড প্যান্ডাসটা আসলে ডেটা অ্যানালাইসিস এবং ম্যানিপুলেশনের জন্য ইউজ করা হয়। অর্থাৎ আপনি যখন ডেটা সেটকে আসলে আপনার কোডে আনতে চাইবেন, তখন কিন্তু মোটামুটি প্যান্ডাস দিয়ে কাজ করে। যেমন আমরা যে ডেটা সেট নিয়ে কাজ করব আজকে, ওগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে কি সিএসভি ফাইল, ঠিক আছে। সো একটা ডেটা সেট আছে, সেটাকে বলা হচ্ছে টাইটানিক ডেটা সেট। সো টাইটানিক ডেটা সেট থেকে আমরা আজকে কিছু জিনিসপত্র দেখব। সো টাইটানিক ডেটা সেট লিখে আপনি সার্চ করলে এখানে পেয়ে যাবেন। সো আপনি এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, সো আমি এটাকে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, সাইন ইন করতে বলতেছে, সাইন ইন করে ফেলি। ডাউনলোড করলাম, এন্ড এটা হচ্ছে জিপ ফাইল দেখাচ্ছে, আমরা হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট টু, আমরা হচ্ছে এটাকে, আচ্ছা আমরা এটাকে ডাউনলোডেই রাখি, এন্ড এখানে হচ্ছে আমরা নিউ ফোল্ডার করব। ওকে, সো এটাকে আমরা এক্সট্রাক্ট করলাম। সো এক্সট্রাক্ট করার পরে আপনি চাইলে এটাকে এখানে নিয়ে আসতে পারবেন। কিভাবে আনবেন দেখেন, এই যে এখানে একটা ফোল্ডারের আইকন আছে। ওকে, সো এখানে কিছু স্যাম্পল ডেটা অলরেডি আছে। দেখেন এখানে ক্যালিফোর্নিয়া হাউজিং ডেটা সেট আছে। সো আপনি চাইলে এটাকে হচ্ছে দেখতে পারবেন এখানে, দেখেন ক্যালিফোর্নিয়া ডেটা সেট। সো এই ডেটা সেটগুলোতে দেখেন এই জিনিসপত্রগুলোকে বলা হয় হচ্ছে কি, এই জিনিসপত্রগুলোকে বলা হয় হচ্ছে ফিচার, এবং এই যে এগুলো প্রত্যেকটাকে বলা হয় ডেটা পয়েন্ট। সো এখানে দেখেন প্রত্যেকটা পেজে 10টা করে এন্ট্রি দেখাচ্ছে, এখানে 300টা এন্ট্রি, মানে 300 ইন্টু 10 মানে প্রায় 3000। এটা হয়তো আরো যাবে সাইডে। সো আমি যদি 100টা করে দেখাই, 100টা করে ডেটা দেখাই, তাহলে 30টা, তাহলে 3000 ডেটা এখানে আছে। তো 3000 ডেটা পয়েন্ট নিয়ে আপনি কাজ করতেছেন, এবং প্রত্যেকটা ডেটাতে শুধুমাত্র এক ধরনের ডেটা না, অনেক ধরনের ডেটা আছে, রাইট? সো এটাই বলতেছি যে অনেক ডেটা নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, তো এখন আসলে এটা এখানে ইম্পোর্ট কিভাবে করব, আমরা হচ্ছে ফাইলসে যাব, ফাইলসে যাওয়ার পরে আমরা হচ্ছে এটা ক্লাসে রাখছিলাম, এই যে টাইটানিক ডেটা সেট, এখানে হচ্ছে আমরা টাইটানিক ডেটা সেটটাকে ইম্পোর্ট করলাম। ওকে, আচ্ছা, সো টাইটানিক ডেটা সেটটাকে ইম্পোর্ট করার পরে আমাদের কাজ হচ্ছে এখন এটাকে নিয়ে আমরা এখন কাজ করব। সো আমি হচ্ছে একদম এখানে চলে আসি। সো আমাদের কিছু জিনিসপত্র লাগবে এগুলাকে নিয়ে কাজ করার জন্য, যেমন হচ্ছে আমরা আজকে কাজ করব মোটামুটি প্যান্ডাস নিয়ে, ম্যাটপ্লটলিব নিয়ে, এবং নামপাই নিয়ে। সো ওই জিনিসপত্রগুলো আমরা হচ্ছে একটু ইম্পোর্ট করে নিতে পারি। সো যে যে ফাইল, যে যে লাইব্রেরিজ গুলো নিয়ে আমরা কাজ করব, ওইগুলোকে আমি একটু ইম্পোর্ট করে নিই। সো এখানে আমরা নিচ্ছি ফার্স্টে ইম্পোর্ট প্যান্ডাস অ্যাস পিডি। আচ্ছা, এটা হচ্ছে আমি মিনিমাইজ করে রাখি। আচ্ছা, টাইটানিক ডেটা সেট, হ্যাঁ দেখবো, আমরা এখনই দেখবো, আগে এটাকে আমরা এখানে নিয়ে আসি। এরপরে ইম্পোর্ট নামপাই অ্যাজ এমপি, এরপরে ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি। ওকে, সো এটা রান করলাম, তাহলে এই যে আমাদের লাইব্রেরিজ গুলো আছে, এগুলো কিন্তু এখানে চলে আসছে। এরপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে এটাকে রিড করব। সো আমরা একটা ডেটা ফ্রেম নিলাম,
পিডি ডট রিড সিএসভি। আচ্ছা, এগুলা ফাংশনগুলা নিয়ে চিন্তা করার কিছু নাই, ফাংশনগুলা আপনাদেরকে ইন ডিটেলসে সবকিছু দেখানো হবে কোর্সে। সো জাস্ট দেখেন যে আসলে এই জিনিসপত্রগুলো দিয়ে কি কি কাজ করা যায় আর কি। সো টাইটানিক ডট সিএসভি, এটা কি নিলাম, এটা হচ্ছে জাস্ট এই ফাইলটার নাম। তো এখন যখন আমি এটাকে লোড করতেছি তখন কিন্তু এই প্যান্ডাসে এগুলো সবগুলো একটা ডেটা ফ্রেম হিসেবে চলে আসবে। এন্ড ডেটা ফ্রেমগুলো কি? ডেটা ফ্রেম হচ্ছে কাইন্ড অফ হচ্ছে একটা ডেটা সেট, যেটার মাধ্যমে আমরা আহ, যে জিনিসপত্রগুলো থাকে, যেমন হচ্ছে ডেটাকে ম্যানিপুলেট করার জন্য যা যা লাগে, তখন আমার ডেটা ডিলিট করা লাগতেছে, কোনো একটা কলাম ডিলিট করা লাগতেছে, কোনো একটা কলামের সাম বের করা লাগতেছে, ওই জিনিসগুলো খুবই ফাস্টার ওয়েতে করা যায়। ওকে, আচ্ছা। সো এটা আসলে আসছে কিনা কিভাবে বুঝবো? আমরা এখানে ডিএফ ডট হেড দিয়ে দেখতে পারি যে ভ্যালুজ গুলো দেখা যাচ্ছে কিনা। তো ডিএফ ডট হেড যখন দিবেন, আচ্ছা এখানে বলতেছে কি নো সাচ ফাইল অর ডিরেক্টরি টাইটানিক ডট সিএসভি। আচ্ছা, এই যে এটার নামটা এক্স্যাক্টলি নিতে হবে। সো এটা কপি করে নিলাম, এন্ড হচ্ছে এই নামটা আমি এখানে পেস্ট করলাম, ডট সিএসভি। ওকে, দেখেন এটা কিন্তু এখন শো করতেছে। সো এই যে আহ, এখানের মধ্যে আসলে কি কি কলাম আছে আমরা কিন্তু এটা ফার্স্টে দেখতে পারতেছি যে ডেটা সেটে কি কি বলা আছে। সো এখানে দেখা যাচ্ছে কি যে প্যাসেঞ্জার আইডি আছে, অর্থাৎ এটা জাস্ট ক্রমিক নাম্বার, এটা আসলে কিছুই না। এরপরে সার্ভাইভড আছে, সে কি বেঁচে আছে নাকি মরে গেছে ওই জিনিসটাতে আছে। আচ্ছা, হাসা উচিত হবে না। পি ক্লাস আছে, এরপর এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে এটা ক্লাস কি মিন করতেছে। ওকে, মানে ওয়ান হচ্ছে হায়ার ক্লাস, থ্রি হচ্ছে লোয়ার ক্লাস। এরপর হচ্ছে নেম দেয়া আছে, এরপর হচ্ছে তার জেন্ডারটা দেয়া আছে, সে মেল নাকি ফিমেল। এরপরে এইজ দেয়া আছে, আর জিনিসপত্রগুলোকে আমরা হচ্ছে কি বলে যে ইগনোর করতে পারি। আর ফেয়ার দেয়া আছে, ধরেন ওই টিকেটটার প্রাইস কত। সো এখান থেকে দেখা যাচ্ছে কি যে ক্লাস থ্রি এর টিকেটের দাম $7, বাট হচ্ছে ক্লাস ওয়ান এর টিকেট হচ্ছে $71। ওকে, সো এই জিনিসপত্রগুলো আছে। সো আমরা এই জিনিসপত্রগুলো এখান থেকে দেখতে পারছি। সো এখন দেখেন আমরা কিন্তু এখানে টোটাল 5টা ডেটা দেখছি, আমরা কিন্তু চাইলে 10টা ডেটাও দেখতে পারবো, 10টা ডেটাও দেখতে পারবো। বাট 10টা ডেটা দেখে কিন্তু আমরা কিন্তু আসলে টোটাল যে ডাটা, ওইটার কিন্তু কি পাবো না, আইডিয়া পাবো না যে এখানে আসলে কয়টা ডেটা আছে। ওকে, সো আমি চাইলে এটাকে কিভাবে দেখতে পারি, আমরা চাইলে কিন্তু, আমি পরের লাইনে কোডটা নিয়ে আসি, আমরা চাইলে কিন্তু এখানে শেপ দিয়ে দেখতে পারবো। ওকে, শেপ একটা ফাংশন আছে ডিএফ ডট শেপ, এটার মাধ্যমে দেখতে পারবো হচ্ছে আহ, আচ্ছা, সো ডিএফ ডট শেপটা কাজ করতেছে না, একটা মিনিট। ওকে, সো এখানে আছে, আচ্ছা আচ্ছা, এটা বাদ দিয়ে আমরা হচ্ছে শেপটা দেখবো না এখন, আমরা হচ্ছে জাস্ট ফার্স্টে কি বলে যে এখান থেকে দেখতে পারবো যে টোটাল কয়জন সারভাইভ করছে। ঠিক আছে, সো এখানে ধরেন সারভাইভড জিরো দিয়ে মিন করতেছে, এন্ড হচ্ছে ওয়ান দিয়ে মিন করতেছে কি যে সারভাইভ করে নাই, এন্ড জিরো দিয়ে মিন করতেছে সে হচ্ছে সারভাইভ করছে। ওকে, এই জিনিসগুলো বলা আছে। আচ্ছা, সো একজনে হচ্ছে ডেটা সেটটা দেখতে চাইছেন, সো আমি হচ্ছে ডেটা সেটটা একটু এখানে শো করি ফার্স্টে। সো এখানে হচ্ছে এটাকে চাইলে আপনি ডাবল ক্লিক করে ওপেন করতে পারবেন। এখানে দেখেন, সো পার পেজে 10টা ডেটা দেখাচ্ছে। সো এখানে টোটাল 90টা পেজ আছে, সো 90 × 10, সো 900 ডেটা এখানে আছে আর কি। ওকে, এন্ড কলামগুলো তো সেম। সো এই জিনিসপত্রগুলো আমরা এখান থেকে দেখতে পারি। সো এখন ধরেন আমি চাচ্ছি এখানে আমি চাচ্ছি হচ্ছে যে ক্লাস, মানে এখানে আমরা যে ডেটাগুলো পাইলাম, ঠিক আছে, ওইগুলো নিয়ে হচ্ছে আমি এখন ম্যানিপুলেট করতে চাচ্ছি। ধরেন একটা ম্যানিপুলেশন কি হইতে পারে, যে আমি এখান থেকে দেখতে পারি যে কি পরিমাণ মানুষ আসলে সার্ভাইভ করছে। ওকে, সো ওইটা দেখার জন্য আমি কি করব, আমি হচ্ছে এখানে লিখবো হচ্ছে ডিএফ, আমি কোন কলামটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এই কলামটা নিয়ে, রাইট, সার্ভাইভড। তো আমি এখানে যাব, এরপরে হচ্ছে এখানে লিখবো সার্ভাইভড, এরপরে আমি ডট সাম দিয়ে এটাকে দেখতে পারবো, এবং সে আমাকে হচ্ছে একটা সাম দিবে কিসের, যে কয়জন সার্ভাইভ করছে। সো দেখেন এখানে দেখাচ্ছে যে নামপাই অ্যারে। ওকে, সো নামপাই অ্যারে কেন, কারণ আমি বলছি যে এই কলাম, এই যে নিউমেরিক্যাল কাজকর্ম করতেছে এগুলো কিন্তু নামপাই দিয়ে দেখাচ্ছে, রাইট। সো এখানে দেখেন টোটাল সাম দেখাচ্ছে কত, 342। ওকে,
সো আমরা যদি এটা প্রিন্ট করি, 342 এখানে কিন্তু শো করতেছে। ওকে, সো সার্ভাইভড আমরা হচ্ছে এখান থেকে সামটা পাইছি। সো একটা ডেটা আমরা এখানে দেখতে পারলাম যে হাউ মেনি পিপল আসলে সার্ভাইভ করছে আর কি। আচ্ছা, এরপরে যদি আমি চাই যে এই যে সার্ভাইভের থেকে যে পার্সেন্টেজটা কত বা কত মানুষ আসলে সার্ভাইভ করছে, এটাও আমি বের করতে পারবো। এই ফাংশনালিটিস গুলো কিন্তু আমার কাছে আছে। সো আমি জাস্ট কি করব, এটার অ্যাভারেজটা বের করতে পারি, ঠিক আছে। সো আমি হচ্ছে এখানে জাস্ট কি করব, এই যে এটার জায়গায় জাস্ট মিন লিখবো। সো এখন যদি আমি রান করি, তো দেখেন 38% মানুষ সার্ভাইভ করছে। আমি এই জিনিসপত্রটা এখান থেকে দেখতে পারতেছি। সো এটা কিন্তু একটা একটা করে ভ্যালু ধরে করাটা খুবই টাফ, রাইট? ওকে, আচ্ছা। সো এগুলো ভিজুয়ালাইজেশন করলে আর একটু ইজিয়ার হবে। ভিজুয়ালাইজেশন করলে তখন হচ্ছে আপনি আহ, দেখতে পারবেন যে মানে বার চার্ট এগুলো দেখতে পারবেন, তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগে। বাট জাস্ট আমি একটা আইডিয়া নিলাম আর কি এখান থেকে। আচ্ছা, এরপর আর কি কি কাজ করা যায়? ধরেন আমি চাচ্ছি যে সার্ভাইভটা তো আমি বের করছি, এন্ড এখানে হচ্ছে আসলে কি আছে, এখানে আসলে জেন্ডারটা বলা আছে, সে কি মেল নাকি ফিমেল। তো আমি চাচ্ছি যে মেল অথবা মেল এবং ফিমেলের পার্সপেক্টিভে যে কি পরিমাণ মেল আসলে সার্ভাইভ করছে অথবা কি পরিমাণ ফিমেল আসলে সার্ভাইভ করছে, ওইগুলো আমি বের করতে চাচ্ছি। সো ওই ক্ষেত্রেও আমাদেরকে তারা হেল্প করে। আমি চাইলে এখানে হচ্ছে এই জিনিসটা ইউজ করতে পারি। আমি হচ্ছে এখানে কোড দিলাম, এরপর আমি লিখলাম হচ্ছে ডিএফ ডট গ্রুপ বাই, অর্থাৎ আমি হচ্ছে তাদেরকে গ্রুপ করে ফেলতেছি। কিসের থ্রুতে গ্রুপ করতেছি? এখানে এই কলামটার থ্রুতে, সেক্স কলামটার থ্রুতে। সো আমি এখানে সেক্স লিখলাম। এরপরে হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে এই যে সার্ভাইভ ছিল, ওই সার্ভাইভড যে কলামটা আছে ওটার অন অ্যাভারেজটা বের করতে চাচ্ছি। তো আমি জাস্ট এখানে কি লিখবো, সার্ভাইভড কলাম, ঠিক আছে, সার্ভাইভড কলাম, এন্ড আমি চাচ্ছি এটার মিনটা বের করতে। সো রান করলাম। রান করলে কি হয় দেখি, দেখেন এখানে কিন্তু আমাদেরকে তারা একটা চার্ট দিচ্ছে। সো এখানে দেখা দেখা যাচ্ছে কি, যারা সার্ভাইভ করছে, সার্ভাইভ করার মধ্যে 74% ফিমেল ছিল অ্যান্ড 18% কি ছিল, মেল ছিল। সো এখান থেকে আসলে কি বোঝা যায়, যে আমি এই ডেটা সেট থেকে বুঝতে পারছি যে যারা সার্ভাইভ করছে ওইখানের মধ্যে ফিমেল বেশি ছিল। ওকে, কারণ হচ্ছে কি ওমেনদেরকে আগে বাঁচানো হয়েছে, রাইট? ওমেন যারা হচ্ছে বৃদ্ধ ছিল, প্লাস হচ্ছে যারা বাচ্চা ছিল, ওদেরকে হচ্ছে আগে হচ্ছে বোট গুলা করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এন্ড মেলরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এখানেই ছিল। ওকে, হ্যাঁ, সিবন কভার করা হবে, সিবন ম্যাটপ্লটলিব, প্লটলিও করা হবে আর কি। আচ্ছা, সো এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারতেছি, ঠিক আছে। সো এইটা গেল। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা চাইলে কিন্তু এই যে ডেটা সেট গুলো আছে, ডেটা সেট থেকে এইভাবে চাইলে আমরা ম্যাক্সিমাম এইজ কত ছিল, মিনিমাম এইজ কত ছিল, ওই জিনিসগুলো আমরা শো করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো এই এতটুকু জিনিসপত্রের মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? ওকে, আচ্ছা। সো এই যে আমরা এখন হ্যাঁ, মোস্টলি স্ট্যাটিস্টিক্স। আসলে কেন প্রয়োজন হয় স্ট্যাটিস্টিক্স? কারণ হচ্ছে ধরেন আপনার যখন আপনি কোনো একটা কি বলে যে মডেলকে ট্রেন করতেছেন, তখন কিন্তু আপনার অনেক কিছু জানা লাগে। হ্যাঁ, ঠিক আছে অনেক ভাই, আপনার অবশ্যই কিছু কনফিউশন থাকবে অবশ্যই। কারণ হচ্ছে আমরা এখানে অনেকগুলা বিষয় আসলে দেখতেছি, এগুলো কিন্তু আপনার ধাপে ধাপে যাবে। যেমন আপনি যখন আহ, যখন হচ্ছে আপনি কোর্সে এনরোল করবেন, তখন কিন্তু আপনি মোটামুটি এই বিষয়গুলো শিখবেন, ঠিক আছে। এই যে পাইথন বেসিক ভ্যারিয়েবল পর্যন্ত শিখবেন। এরপরে আপনি হচ্ছে ডেটা স্ট্রাকচার শিখবেন, পাশাপাশি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখবেন, ঠিক আছে। ইফেলস এই জিনিসপত্রগুলো শিখবেন। ইফেলস এর পরে হচ্ছে ফাংশন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই জিনিসপত্র শিখবেন। তারপরে এসে আপনি নামপাই, প্যান্ডাস, ম্যাটপ্লটলিব শিখবেন। সো অনেক টাইম আর কি। একটা আইডিয়া, জি, হ্যাঁ হ্যাঁ, ফাহিম ভাই ঠিক বলছেন যে ওভারঅল একটা আইডিয়া পাওয়া আর কি, যে আসলে কেন প্রয়োজন, ঠিক আছে। জাস্ট আপনাদের যে আগ্রহ এটাকে বাড়ানোর জন্য। ওকে, তো এই জিনিসগুলো ধরেন নাম্বার দেখতে কিন্তু তেমন আহ, ভালো লাগে না, রাইট? আমরা চাইলে কিন্তু এটাকে আহ, কি করতে পারি, বার চার্ট এগুলোর মাধ্যমে শো করতে পারি। এন্ড ওইটাতে আমাদেরকে হেল্প করে কে? ওইটাতে আমাদেরকে হেল্প করে হচ্ছে আমাদের এই যে বড় ভাই আছে একটা,
এই যে ম্যাটপ্লটলিব, সে আমাদেরকে হেল্প করে এগুলোকে প্লট করে দেখাইতে। ওকে, সো আমি এই কাজটা কিভাবে করতে পারি? কোড বোঝার দরকার নেই, জাস্ট দেখেন যে কাজ করতেছে এই জিনিসটা আর কি। সো আমি এখানে হচ্ছে কোড আনলাম। সো আমি চাইলে যে সার্ভাইভ করছে কারা ওই জিনিসগুলোকে দেখাইতে পারবো, কি পরিমাণ সার্ভাইভ করছে। সো সেটা দেখানোর জন্য আমি যেটা করতে পারি, ডিএফ এই কলামটাকে আমরা কাজ করতেছি, এরপরে এটার ভ্যালুগুলো বের করতেছি, কারণ ভ্যালু না থাকলে আমি প্লট কি করব, কাউন্ট। এরপরে হচ্ছে আমি ডট প্লট, এবং এটা কি ধরনের প্লট করব এটা আমি হচ্ছে তাকে বলে দিচ্ছি। ঠিক আছে, তাকে আমি বলছি একটা বার চার্ট তুমি ক্রিয়েট করো। তো এখন যদি আপনি রান করেন, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদেরকে একটা জিনিস শো করতেছে। তো এখন আসলে কি শো করতেছে আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। তো আপনি চাইলে এখানে হচ্ছে বিভিন্ন টাইটেল দিতে পারেন আর কি। ঠিক আছে, তো আপনি ধরেন এটা দিলেন হচ্ছে পিএলটি ডট টাইটেল সার্ভাইভাল কাউন্ট। তাহলে এখানে হচ্ছে একটা টাইটেল আসবে, এই যে টাইটেল আসছে। এন্ড ওয়াই অ্যাক্সিস এখানে কি করতেছে, নাম্বার অফ প্যাসেঞ্জার্স মিন করতেছে। সো আমি যে কাজটা করব, পিএলটি ডট টাইটেল, সরি পিএলটি ডট ওয়াই লেভেল হবে, ওয়াই তে লেভেলিং করলাম যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। সেটা হচ্ছে নাম্বার অফ প্যাসেঞ্জার্স। ওকে, তো এখন আমি হচ্ছে রান করছি। ওকে, সো এখন দেখেন আসলে, এখন দেখেন এখানে আপনি কি বুঝতেছেন, এই ডেটাটা থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে এই যে সে জিরো, জিরো দিয়ে বোঝাচ্ছে কয়জন পার্সন মরছে, এই বারটা দিয়ে বোঝাচ্ছে কয়জন পার্সন কাইন্ড অফ মারা গেছে। এন্ড এই বারটা দিয়ে বোঝাচ্ছে আসলে কয়জন মানুষ বেঁচে ছিল। সো এখান থেকে আমি দেখে বুঝতেছি না আসলে আমার যে ডেটা সেটটা ছিল, ওই ডেটা সেটের মধ্যে আসলে মারা গেছে ওইরকম মানুষের সংখ্যা বেশি, ঠিক আছে, বেঁচে ছিল ওইরকম মানুষের সংখ্যা কম, রাইট? এই জিনিসটা কিন্তু আমরা একটা আইডিয়া পাচ্ছি, নাম্বার থেকেও ভালো এখানে হচ্ছে আমরা শো করতে পারতেছি আর কি। ঠিক আছে, আচ্ছা, এরপর আমি চাচ্ছি ধরেন যে যারা আসলে বেঁচে ছিল, বা হচ্ছে যারা আসলে আমাদের টাইটানিকে ছিল, তাদের এইজটা কেমন ছিল, ওটাও আমি জানতে চাচ্ছি মনে করেন। তো আমি যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে এখানে একটা হিস্টোগ্রাম আঁকতে পারি, হিস্টোগ্রামের মাধ্যমে আমরা ওই ডাটাগুলো ভালো দেখতে পারি। তো আমরা এখানে গেলাম, এবং এখানে লিখবো হচ্ছে এইজের জন্য আমি বের করতে চাচ্ছি। তো আমি এখানে এইজ দিলাম, এন্ড এটার হচ্ছে একটা হিস্টোগ্রাম প্লট করতে বলতেছি। ওকে, সো এটা হচ্ছে আমি ডিরেক্ট প্যান্ডাস থেকে করতেছি, এই কাজটা কিন্তু আপনি চাইলে ম্যাটপ্লটলিব থেকেও করা যায় আর কি। আচ্ছা, সো এখন দেখেন এখানে একটা হিস্টোগ্রাম আমাদেরকে তারা দেখাচ্ছে, এবং আপনি যদি এখানে ডেটাটা একটু দেখেন আপনি কিন্তু কিছু আইডিয়াস পাবেন। ওকে, সো আইডিয়াস কি, এই যে 70 থেকে 80, এই ডাটাটা কিন্তু খুবই কম, রাইট? খুবই কম। তাহলে আহ আমরা যখন ধরেন এই ডেটাটা আছে, এখন আমি যখন এটাকে মডেলকে দিব, মডেল তো ওভারঅল ট্রেন হবে, রাইট? এবং আমরা মোটামুটি জানি যে আউটলায়ার্স কাকে বলে আর কি। ওকে, সো যখন আমি মডেলকে ট্রেন করব, সে অনেক সময় রেজাল্ট দিবে এই যে এই এইজের বেসিসে, কারণ সে এই এইজ কেও দেখছে। ওকে, সো আপনারা হচ্ছে আমার লাস্ট ক্লাসটা একটু দেখবেন, ওই যে ম্যাথের যে ক্লাসগুলো ছিল, ওইখানে আপনি আউটলায়ার্স এর একটা ধারণা পাবেন। সো আউটলায়ার্স আসলে আমাদের মডেলটাকে কেন বায়াসড করে ফেলে ওই জিনিসটা এখান থেকে ধারণা পাবেন। সো আমরা বলতে পারি কাইন্ড অফ এগুলো হচ্ছে খুবই কম। বাট আমি যদি টোটাল ডিস্ট্রিবিউশনটা দেখি, আমি এখান থেকে একটা জিনিস আইডিয়া পাই, সেটা হচ্ছে ওই যে টাইটানিকে কিন্তু 20 থেকে 40 রেঞ্জের যে কি ছিল, 40 রেঞ্জের এইজের মানুষ কিন্তু সব থেকে বেশি ছিল। অ্যান্ড 0 থেকে 10 এর মধ্যে মোটামুটি 50 জন আমরা হচ্ছে ধরতে পারি আর। ওকে, যাদের বেসিক জিনিস কভার করা আছে তারা হচ্ছে মালিকের স্যালারি তো এভারেজ স্যালারি। আচ্ছা, আমি কনটেক্সটটা বুঝতে পারি নাই মুস্তাফিজ ভাই, ক্লাস শেষে বললেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাদের বেসিক জিনিস কভার, আচ্ছা এই জিনিসগুলো আনসার করা হবে। ওকে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি, রাইট? এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, ক্লাসের ক্লাস, যে একটু আগে বললাম যে এখানে কিছু কি ক্লাস ছিল, এখানে কিছু মানে হচ্ছে ভিআইপি ক্লাসের মানুষ ছিল, কিছু হচ্ছে লোয়ার লেভেলের মানুষ ছিল।
তাইলে আমরা এখন যে কাজটা করব, আমরা দেখব হচ্ছে আহ মানে যারা সার্ভাইভ করছে ওদের মধ্যে কোন ক্লাসটা কি পরিমাণ আছে। ওকে, তারা কি কোনো মানে এখানে এই ক্ষেত্রে কোনো বায়াসনেস কাজ করছে কিনা। তো আমরা এখানে কোড নিয়ে আসলাম। তো আমরা এখানে কিসের থ্রুতে গ্রুপ বাই করবো এখন, মানে গ্রুপ ক্রিয়েট করবো কার জন্য, আমরা হচ্ছে ক্লাসের জন্য গ্রুপ ক্রিয়েট করবো। তো আমরা জাস্ট এখানে গ্রুপ বাই লিখলাম। And এখানে হচ্ছে কার জন্য করতেছি এটা, এই যে ক্যাটাগরিটার জন্য, এই ক্যাটাগরির জন্য। ওকে, পি ক্লাস। ওকে, এবং এখানে হচ্ছে সার্ভাইভড ডট মিন, কারণ অ্যাভারেজটা বের করতেছি আমি, মিন। এরপরে হচ্ছে ডট প্লট করব এখন এটাকে, মিনটাকে প্লট করব। এবং এখানে হচ্ছে আমি এটাকে কাইন্ডটা দিয়ে দিলাম হচ্ছে বার। ওকে, সো এখন দেখেন এই যে সার্ভাইভ যারা করছে, সার্ভাইভ যারা করছে সেখানে দেখা যাচ্ছে কি যে ক্লাস ওয়ানের প্যাসেঞ্জার ছিল সব থেকে বেশি। ওকে, ক্লাস টু এ হচ্ছে সব থেকে কম, এবং ক্লাস থ্রি এর হচ্ছে, ক্লাস টু এর মিডিয়ামে আছে, বাট ক্লাস থ্রি এর হচ্ছে সব থেকে কম। ঠিক আছে, এবং আমরা যারা টাইটানিক দেখছি তারা জানি কি যে এখানে জ্যাক ছিল হচ্ছে ক্লাস থ্রি এর, ওই জন্য ওরা কোনো বোট পায়নি আর কি। ঠিক আছে, আচ্ছা, সো সে মারা গেছিল। তো এইটাই যে এখান থেকে দেখতে পারতেছি যে এখানে ক্লাসের মধ্যেও যে ডিসক্রিমিনেশন হয়েছে ওই জিনিসটা আমরা বুঝতে পারতেছি। ঠিক আছে, সো এগুলো জাস্ট ছোট ছোট কিছু জিনিস, এগুলো থেকে আপনি কিছু আইডিয়া পাচ্ছেন। বাট নর্মালি আমাদের আরেক কিছু প্লট থাকে, যেমন একটা প্লট আমরা হচ্ছে লাস্ট ক্লাসে মোটামুটি দেখছি। সো এটা নিয়ে আমি জাস্ট একটু স্টাডি করে জাস্ট বলি যে স্ক্যাটার প্লট নামে হচ্ছে একটা প্লট আছে। স্ক্যাটার স্ক্যাটার প্লটটা যে কাজটা করে সেটা হচ্ছে আপনার কোন মানে দুইটা ভ্যারিয়েবলের জন্য সে হচ্ছে আপনাকে একটা প্লট দেখায়। ধরেন আমি জাস্ট এটা একটা উদাহরণ দেই। ওকে, আচ্ছা, স্টুডেন্ট আছে মোটামুটি, সো আমি একটা উদাহরণ দেই। ধরেন আপনার কাছে এই ধরনের একটা ডেটা সেট আছে, এবং আপনি হচ্ছে একটা মডেল ট্রেন করতে চাচ্ছেন। সো আপনি ওই ধরেন এটা হচ্ছে একটা স্টুডেন্টের ডেটা সেট। এটা আমার হচ্ছে অনেক পছন্দের এক্সাম্পল যে ধরেন মানে এটা দিয়ে বোঝা যায়, পছন্দ বলতে আসলে এটা দিয়ে বোঝা যায়। ধরেন আপনার হচ্ছে একটা স্টুডেন্টের স্টাডি আওয়ার্স আছে, তার প্লে আওয়ার্স আছে, এবং হচ্ছে আপনার এখানে আর তার হচ্ছে টি শার্টের সাইজ আছে, এবং এখানে হচ্ছে তার মার্কসটা আছে। এখন আপনি একটা মডেল ট্রেন করতে চাচ্ছেন। সো মডেল ট্রেন করার সময় আমাদের কিন্তু কি করতে হয়, কি কি ফিচার আছে ওটা বলে দিতে হয়, এবং আমাদের টার্গেট কি, অর্থাৎ ওয়াইতে কি থাকবে, মার্কস, ওটা বলে দিতে হয়। ওকে, এবং এখানে এই যে ফিচার সিলেকশন করা এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজ। ফিচার সিলেকশন করা মানে কি, কোন কোন ফিচারগুলো আসলে ম্যাটার করতেছে, কাদেরকে হচ্ছে আমি ট্রেন করাবো, কাদের জন্য ট্রেন করাবো। ওকে, এখন ধরেন আপনি এই কাজটা কিভাবে করতে পারেন, স্ক্যাটার প্লটের থ্রুতে দেখতে পারেন। সেটা হচ্ছে ধরেন আপনি যখন স্টাডি আওয়ার্স এর সাথে মার্কসটাকে কম্পেয়ার করবেন, মার্কসটার একটা স্ক্যাটার প্লট বানাবেন, তখন আপনি এখানে একটা সুন্দর যদি আপনার ডেটাগুলো ঠিক থাকে আপনি এখানে একটা সুন্দর প্লট দেখতে পারবেন। এই ধরনের কিছু পয়েন্ট সেখানে শো করতেছে। ওকে, এই ধরনের কিছু পয়েন্টস আপনার সেখানে শো করতেছে। সো এখানে পয়েন্টস গুলো দিয়ে কি বোঝাচ্ছে, এই যে ওয়াই অ্যাক্সিসে মার্কস বোঝাচ্ছে, এবং এক্স অ্যাক্সিসে বোঝাচ্ছে হচ্ছে যে তার স্টাডি আওয়ার্স। সো আমি এখানে কি দেখতেছি যে এটা 1 2 3 4 5। সো যে স্টুডেন্ট গুলা বেশি ক্ষণ লেখাপড়া করে তাদের রেজাল্ট কিন্তু ভালো হচ্ছে। এবং আরেকটা ট্রেন্ড আমি দেখতেছি সেটা হচ্ছে আমার স্টাডি আওয়ার যত বাড়তেছে আমার এই যে মার্কসের পরিমাণটা ততও কিন্তু ইনক্রিজ হচ্ছে। তার মানে এখানে একটা কি আছে, পজিটিভ কোরিলেশন আছে। সো আমি বলতে পারি যে আমি যখন ট্রেনিং করাবো তখন অবশ্যই হচ্ছে এই যে স্টাডি আওয়ার্স এটাকে আমি চুজ করব ট্রেনিং এর জন্য ফিচার হিসেবে, কারণ এটা চেঞ্জের সাথে সাথে মার্কস কিন্তু চেঞ্জ হচ্ছে। এরপরে প্লে আওয়ার্স, প্লে আওয়ার্স এর জন্য যদি আমি প্লট করি তাহলে যেটা দেখা যায় কি যে প্লে আওয়ার্স আছে, এন্ড এটা হচ্ছে আমাদের মার্কস আছে, সরি, প্লে আওয়ার্সটা নিচে হবে কারণ প্লে আওয়ার্স হচ্ছে একটা ফিচার্স। সো ফিচারটাকে নিচে রাখবো, এবং এটা হচ্ছে মার্কস। এবং এটা যদি আপনি প্লট করেন দেখবেন হচ্ছে কি যে এই ধরনের একটা রিলেশন আছে, এই ধরনের একটা রিলেশন আছে। এখানে দেখা যাচ্ছে কি যে
কেউ যদি লেখাপড়া না করে বেশিক্ষণ খেলাধুলা করে, সেই ক্ষেত্রে যেটা দেখা যায়, তার মার্কসটা কিন্তু ডাউনগ্রেডের দিকে যাচ্ছে। ওকে। এবং এটাতেও একটা মানে আমরা ডিসিশন নিতে পারি যে মার্কসের সাথে প্লে আওয়ার্সের একটা সম্পর্ক আছে। তার মানে আমি যখন এখান থেকে ফিচার সিলেক্ট করব, তখন অবশ্যই প্লে আওয়ার্সটাও এখানে থাকবে। এন্ড এটা আমরা কিভাবে দেখতে পারি? স্ক্যাটার প্লটের সাহায্যে দেখতে পারি। ওকে। এবং এখানে আমরা যেটা দেখতেছি, এটা আসলে কি ধরনের রিলেশন? এটা কিন্তু একটা নেগেটিভ কোরিলেশন, মানে কোরিলেশন আছে তাদের মধ্যে। ওকে। আচ্ছা, এরপরে দেখেন, আপনার যখন টি শার্ট ছিল, টি শার্টের সাইজ যখন আপনি দেখতেছেন, তখন দেখতে পারবেন যে এই যে টি শার্টের সাইজের সাথে আসলে আমাদের মার্কসের কোনো সম্পর্ক নাই। এখানে হচ্ছে কাইন্ড অফ স্ক্যাটার হিসেবে থাকবে, মানে এটার সাথে কোনো রিলেশন এখানে নাই। তখন আমি ডিরেক্টলি কি বলতে পারবো? যে মার্কসের সাথে আসলে টি শার্টের সাইজের কোনো কি নাই, টি শার্টের সাইজের কোনো রিলেশন নাই। তাহলে আমার এটাকে শুধু শুধু আসলে ট্রেনের দিলে এটা আমাদের লস, রাইট? জাস্ট আমাদের কিছু রিসোর্স লস হইলো। সো এটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে ফেলতে পারি। ঠিক আছে। সো এই জিনিসপত্রগুলো আমরা কিভাবে দেখলাম? স্ক্যাটার প্লটের মাধ্যমে। এন্ড স্ক্যাটার প্লট কিন্তু এই যে আমাদের ম্যাট প্লট লিব ছিল, ম্যাট প্লট লিবের একটা ফাংশন। ওকে। সো এই জিনিসটা আসলে মোটামুটি আসলে আশা করি সবার ক্লিয়ার হয়েছে আর কি। সো আরো মানে অনেক ধরনের কি বলে, অনেক ধরনের ডিসিশন আমরা কোনো একটা মডেল ট্রেন করার জন্য আমাদের ডেটাগুলো যেভাবে লাগে, অনেক ডিসিশন হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি। আমাদের ডেটাকে ম্যানিপুলেট করার জন্য যে যে ফাংশনালিটিস গুলো লাগে ওগুলোকে আমরা ইউজ করতে পারি। পাশাপাশি আমরা দেখছি যে আমরা লজিক এখানে ইউজ করতে পারতেছি, যে এই যে মেল বা ফিমেল ছিল এগুলাকে কিন্তু আমরা কি করতে পারবো? এনকোডিং করতে পারবো। এই জিনিসপত্রগুলো আমরা কিন্তু করতে পারি। এবং দেখেন, আপনি যদি এই ডেটা সেটটা দেখেন, কেউ সার্ভাইভ করছে কিনা ওটা কিন্তু তার নামের উপরে ম্যাটার করে না। তো আমি কিন্তু যখন কোরিলেশনটা বের করব, তখন কিন্তু তাদের মধ্যে কোনো কোরিলেশন দেখবো না, যদিও এটা ডিরেক্ট বোঝা যাচ্ছে যে নেমের কোনো আসলে এখানে ইস্যু না। ওকে। সো আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে যে পাইথনের যে ফাংশনালিটিস গুলো আছে, পাইথনের যে লাইব্রেরি গুলো আছে, যেমন নামপাই, প্যান্ডাস বা ম্যাটপ্লটলিব, এগুলো আসলে আমাদেরকে আমাদের কোনো একটা ডেটা সেটকে রেডি করতে আসলে কি পরিমাণ হেল্প করতেছে। পাশাপাশি ওই যে আমরা যে পাইথনের থ্রুতে মেশিন লার্নিং করব, মেশিন লার্নিং এ ইন্টারনালি অনেকগুলা ক্ষেত্রে কিন্তু এই যে নামপাইটা ইউজ হয়। ঠিক আছে। প্যান্ডাসের সাহায্যে ডেটা লোড করতেছি, ডেটা অ্যানালাইসিস করতেছি। ম্যাট প্লট লিবের সাহায্যে কিন্তু আমরা ডেটা অ্যানালাইসিস করতেছি। পাশাপাশি আরো কিছু জিনিস আছে আছে যেমন হচ্ছে সি বর্ন আছে, প্লটলি আছে, ওইগুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা করার সুযোগ হয় নাই। সো ওইগুলো কিন্তু আমাদের কোর্সে ইনক্লুডেড আর কি। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার সবার। সো আমি হচ্ছে কিছু কোয়েশ্চেন্স নেওয়ার ট্রাই করি। আহ কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাতে পারেন আর কি। অ্যাকুরেসি তো ভাই মডেল ট্রেন করার পর, না পাওয়ার বিটা ইনক্লুডেড না। আচ্ছা, আপনারা আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে টপিক যেগুলো বলছি, যে এগুলা আসলে কি কাজ করতেছে, এগুলো সবার কাছে কি ক্লিয়ার? একটু ওয়ান লিখে জানাবেন আমাকে। মোটামুটি 68 জন আছেন। একটু আনসার করেন, তাহলে আমি বুঝতে পারবো যে বুঝতে পারছেন জিনিসগুলো। আচ্ছা, ডেটা সেট আর ওই যে ডেটা সেট গুলো তো আপনার সিএসভি তে থাকে, রাইট? সো সিএসভি তে থাকে, তো ওই জিনিসপত্রগুলো আমরা যখন ট্রেন করার জন্য আমাদের পাইথনে নিয়ে আসতেছি, তখন কিন্তু যে যে ওয়েতে আনি ওটাকে কিন্তু ডেটা ফ্রেম বলে, যে ডেটাগুলোকে রাখতেছি। এন্ড ডেটা ফ্রেমের মধ্যে আমরা অনেকগুলো কাজ করতে পারি। ইনস্ট্রাক্টর, আচ্ছা এটা হচ্ছে আপনি কোর্সে দেখবেন আশা করি ডেভিড ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ অনিক ভাই সবগুলো বুঝতে পারবেন আশা করি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই মোটামুটি শেয়ার করছেন, তো আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করতে পারি এন্ড রেকর্ডটা অফ করতে পারি।